আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছে, ও দুনিয়ার মানুষ, এই হাদিসের ব্যাকগ্রাউন্ড কেন দিলাম? আল্লাহ বলছেন কেবল উত্তম কথা নয়, আমি আল্লাহ তার জন্য দায়িত্ব দিলাম, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছেন তোমার আচরণটা কেমন হবে? তোমার আচরণটা ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি। দুনিয়ার কোনো মানুষের পাখা হয় না, হয় পাখা হয় আমাদের, কিন্তু পাখাওয়ালার মমতা আমরা দেখি কি না? সাইদি সাহেব হুজুরের আলোচনা মনে আছে? উনি বলছিলেন আকাশের একটা চিল কিভাবে যেন ছোঁ দিয়ে একটা মুরগির বাচ্চা ধরবে, কিন্তু মুরগির মা কুটকুট করে একটু শব্দ করছে, বাচ্চাগুলা দৌড়ায় আসছে, 18টা বাচ্চা নিয়ে আসে। সব বাচ্চা তো আর তার বুকের নিচে নিতে পারে না, কোনোটার মাথা বের হয়ে যায়, কোনোটার সাইড দিয়ে বের হয়, কিন্তু মা সবগুলাকে আগ লাইনে ফুলে আসে আর মুখ দিয়ে কটকট কটকট করে, ওই চিলকে তাড়ায় দেয়। উদাহরণ দিয়ে তিনি বলছিলেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি, খেয়াল করেন, ফালা তাকুল লাহুমা উফিন, কথা বলা যাবে না। প্রথমে বলে দিয়েছেন সদ্ব্যবহার করা লাগবে, জোরে কথা বলা যাবে না। কেমন কথা বলতে হবে? নরম কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন নির্দেশের পরে নির্দেশ দিচ্ছেন ধরনটা কেমন হবে। আল্লাহ বলছেন একটা পাখি ডানা মেলে যেরকম তার সন্তানদেরকে প্রোটেক্ট দেয়, তোমার বাপ মার জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম এই রকম ডানা মেলে দিয়ে তোমাকে পিতা মাতার জন্য বিনয়ী থাকতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী মকসুদপুরের গোল্ডেন টাচ পাবলিকেশনের উদ্যোগে ঐতিহাসিক 3 দিন ব্যাপী 7ম বার্ষিক মজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সিরাজুল ইসলাম মিয়া সাহেব আজকের এই মোবারক মজলিস সহ এই মাহফিলে যারা কথা বলেছেন, মাওলানা এম হাসিবুর রহমান, হাফেজ মাওলানা মুফতি রেদওয়ান, হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা মুফতি সালমান ফার্সি কথা বলবেন। আমাদের প্রিয় বড় ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা তারেক মনোয়ার, মুফতি হাফেজ আমির হামজা, সাদিকুর রহমান আল আজহারি সহ আমন্ত্রিত ওলামায়ে হজরত, ফজলায়ে জাম, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা ভাই? আল্লাহ আমাকে অনেক ভালো রেখে আজকে আপনাদের এখানে 4র্থ বছর পেরিয়ে 5ম বছরে কথা বলার মতো আল্লাহ তৌফিক দান করলেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই কোরআন শোনার আগ্রহ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আমরা যতই যাই করি, দুনিয়াতে যতই বেঁকা হয়ে চলার চেষ্টা করি, কোনো একদিন আমাদেরকে সোজা হওয়া লাগবে না ভাই? এই যে এত বড় আয়োজন, আপনি কি মনে করছেন এই আয়োজনটা আশপাশের জেলার মানুষ জানে না? তাহলে পাশ থেকে যে এই গানের মিউজিকের শব্দ আসতেছে, এরা কি জানে না? ভালো করে জানে না? এই মাইকের শব্দও হয়তো এই পর্যন্ত যাচ্ছে, কিন্তু যাওয়ার পরেও
সকল শ্রেণীর মানুষের কাছে কোরআন হৃদয় গ্রাহ্য হয় না। শয়তান এবং শয়তানি আবু জেহেলের দোসরেরা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আবু জেহেলের গোষ্ঠী দিয়ে কখনো কোরআনকে দমায় রাখা যায় না। আবু জেহেলের বিরোধিতায় যদি কোরআনুল কারীম স্থমিত হতো, তাহলে 1450 বছর পরে গোপালগঞ্জের এই মাঠে এই রকম আয়োজন হতো না। হয়তো আজকে সোজা হয় নাই, কিন্তু কোনো একদিন সোজা হওয়া লাগবে, বিশ্বাস করেন তো? আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমার রব্বুল আমিন বলছেন, এই দিনই কেবল দিন নয়, এমন একদিন আসবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। তুমি তো কোন হে বাপু, তোমার তো কোনো গোনার মধ্যে ধরারই অবকাশ নাই। আল্লাহ বলছেন রূহ, রূহ মানে জিবরাইল আমিন। আল্লাহ রব্বুল আমিন সৃষ্টিগতভাবে যা যা সৃষ্টি করেছেন প্রাণ দিয়া, আল্লাহর সবচেয়ে বড় প্রাণ দিয়ে সৃষ্টি হচ্ছে জিবরাইল আমিন। আল্লাহ বলছেন ওই জিবরাইল আমিন এবং যত ফেরেশতা সবগুলা আল্লাহর সামনে এমন সোজা হওয়া হবে, সবগুলা কাতার দিয়ে দাঁড়ায়া থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা ওই দিন বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান। তবে কথা বলবে ওই ব্যক্তি, ওই পাওয়ারফুল লোকেরাই। আল্লাহ যাকে অনুমতি দিবে, তার মানে বোঝা যায় দুনিয়াতে আপনি আপনার ইচ্ছা মতো বাজাতে পারেন, ইচ্ছা মতো হাঁকাতে পারেন, ইচ্ছা মতো আপনার মুখ দিয়ে যা সাক্ষী দেওয়ার তা দিতে পারেন, ইচ্ছা মতো ভরভরায় কথা বলতে পারেন। কিন্তু এমন একদিন আসবে যেই দিন আপনার আমার মুখ বন্ধ হয়ে যাবে, কথা যতটুকু হবে ততটুকু আল্লাহর হুকুমে। আর আল্লাহ বলছেন কোন কথাটুকু হবে জানো নাকি? আল্লাহ বলছেন ওয়াকালা সাওয়াবা, একমাত্র কথা যদি হয় সেই কথাটা সোজা কথাই হবে। ওই দিন যাওয়ার পরে আর ধানাই বানাই কথা বলা যাবে না, ঠিক না? নাকি মনে করছেন দুনিয়ার বুকে আমার প্রভাব আছে, আমার ক্ষমতা আছে, আমার বাড়ি, আমার সাউন্ড সিস্টেম, আমার টাকা, আমার দাপট, আমি যা ইচ্ছা তাই করতে পারি, ওইখানে যাওয়ার পরেও তাই, তো আল্লাহ বলবেন ওয়াকালা সাওয়াবা। সাওয়াবার তাফসীর পড়ে দেখেন 78 নম্বর সূরা নাবার 38 নম্বর আয়াত কোরআনুল কারীমের পড়ে দেখবেন। ওয়াকালা সাওয়াবা মানে কি? আল্লাহ বলছেন কথা যা বলবি, এতদিন পর্যন্ত বান্দা তোমার কনসেপ্ট ছিল তোমার মুখ কেবল কথা বলে, ওই দিন যাওয়ার পরে তোমার কনসেপ্ট বদলায় দেওয়া হবে। ওই দিন মুখ খালি শুনবে, বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন, মাঠের পরিবেশ তো ভালো ছিল না, আমার অনেকগুলা কাজ ছিল, সন্ধ্যার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটু আরাম করলেও ভালো লাগতো। কিন্তু ওই কাদা পথ, ওই আল পথ, সবগুলা কাদা মারায়া রব্বুল আমিন, আমি পা হিসাবে বলতেছি, আমি মকসুদপুরের ওই মাহফিলের মধ্যে এসে বসছিলাম। আল্লাহ রব্বুল আলামিন পায়ের সাক্ষ্য গ্রহণ করে যখন নেবেন, ওই কান তখন কথা বলবে। আল্লাহ যেই পায়ে এত দূর পর্যন্ত আসছিল, ও যা বলছে সত্য আল্লাহ, আমি কান হিসাবে সাক্ষ্য দিলাম, আমি ওই জায়গাতে কোরআনের কথাটা শুনেছি। এই পজিটিভ কথাগুলার সাক্ষ্য যেমন আসবে, ওই দিন আমার আপনার আমল নামায় যত দুনিয়ায় ধানায় পানায় করেছি সেইগুলাও আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। 50 টাকা ইমান বিক্রি করে দিয়েছিল, পার্সেন্টেজ হয়েছিল 10, দেখাইছিল ওটা 75 না কত, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না?
আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন সাবধান হয়ে যাও, ওই দিন যাওয়ার পরে সব পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে। ওয়াকালা সওয়াবা, বান্দা ওই দিন যা বলবে ওই দিন সঠিক কথাটুকুই কেবল তোমার মুখ দিয়ে আসবে। আল্লাহ বলছেন কাউকে তো প্রতিপক্ষ বানানো হলো না, কেউ কোরআনের পক্ষে কেউ বিপক্ষে, আগেই বলা হলো না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এটা আল্লাহ বলতে বলেন নাই। আল্লাহ বলছেন তবে আমি রব্বুল আমিন তোমাকে জানালাম ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার রব্বুল আমিন বলছেন আর ওই দিন যাওয়ার আগেই যে কোরআন শুনতে আসলে, কেন আসলে তুমি? আল্লাহ বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা, বেশি দূরে নয় বান্দা। যেই চোখ বন্ধ করো, যারা ইসলামী পণ্ডিত যারা রুহের ব্যাখ্যা করেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাত আমাদের মতো না, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আমরা বিশ্বাস করি কিন্তু সেটা কেমন ধরন কোনো কিচ্ছু আমরা জানি না। দুনিয়ার যত মানুষের রূহ, আপনার চোখ মুছতে দেরি, ঘুমায় গেছেন আপনি, সব রূহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত থাকে। রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত না থাকলে ওই বান্দার সেকেন্ডের মধ্যে যে ঘুম ভেঙে যায় আবার রূহ ব্যাক করে আসতে পারতো না। এই জন্য আল্লাহ নবী শিখাইছেন কেবল এমন এমন নয় যে আপনি মনে করছেন ভাবটাপ দিয়ে তাওয়িল করে আপনি ব্যাখ্যা করে দিবেন, যে আপনি ঘুমানোর সময় পড়তে শুরু করেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি মনে করছেন এইটা কেবল কথার কথা, ঘুম মরার মতো। না না না, আপনি ঘুমালে আপনার রূহ বের হয়ে যায় কিন্তু রব্বুল আমিনের হাতের মধ্যে থাকে। বান্দার জাগতে দেরি, এক সেকেন্ডও বান্দার কাছে ফেরত আসতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাদের জন্য বললাম ইন্না আনযারনাকুম আযাবান করিবা, তোমার অতি নিকটে বান্দা, অতি নিকটে। তুমি মনে করো না কবে হাসর, কবে বিচার, কবে রব্বুল আমিন ফায়সালা করবেন। না না বান্দা, আল্লাহ নবী বলছেন তুমি কবরে যাওয়ার পরে এই কবর থেকেই তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যেতে পারে অথবা জাহান্নামের বিছানা বিছানা হয়ে যেতে পারে, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, দুইটা আয়াতের মধ্যে একটু সমন্বয় করলে শব্দ দুটার দিকে খেয়াল করেন। ইয়াউমা ইয়ানজুরু দেখতেছে, দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আমিন মুজারে ব্যবহার করলেন। তারপরে বলছেন মারউ ব্যক্তি, কিন্তু পরের আয়াতে যে আল্লাহর ব্যক্তি বলেন নাই, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, যত মানব আত্মা আছে সবাই ওই দিন তার আমলনামা তার হাতের মধ্যে পাবে। এরপর আল্লাহ বলছেন, এখানে বললাম মানব আত্মা মারউন মানে মানুষ, কিন্তু পরে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কাফির, কিন্তু যারা অস্বীকার করেছিল ওই ব্যক্তিদের মধ্যে থেকে আল্লাহ ইস্তেসনা করে আলাদা করে নিলেন। নেওয়ার পরে বলছেন তবে যারা কাফের তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম। এত কিছু থাকার পরেও মাটি হতে যাবে কেন? আল্লাহ নবী ব্যাখ্যা করছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আমিন বাহিমাতুল আনাম যতগুলো আছে, প্রাণী যতগুলো আছে সবগুলোকে আল্লাহর সামনে ওই দিন দাঁড় করাবেন। হঠাৎ করে একটা ছাগল, যেই ছাগলের দুইটা শিং আছে, আরেকটা ছাগল, আরেকটা ভেড়া, আর একটা পাঁঠা যার দুইটা শিং নাই, দুনিয়ার বুকে একসাথে ঘাস খাইতে খাইতে এই বেটার দাপট বেশি, সবুজ ঘাস বেশি পাইছিল, ও যায় শিং যেটার নাই ওরে গুতা লাগাইছে। আল্লাহ দেখাবেন ভিডিও দেখছ, দেখার পরে বলবেন যে এইটার মাথায় শিং নাই, আমার হুকুমে শিং উঠে যাও, সাথে সাথে ওইটার শিং গজায় যাবে। যেই না শিং গজাবে, যেইটা দুনিয়ায় গুতাইছিল, আল্লাহ বলবেন এখন তুই ওরে গুতা দে। যেই না তারে গুতা দিবে, গুতাটা দুনিয়ায় জুলুম যেটা হয়েছিল বরাবর হয়ে যাবে। এরপরে আল্লাহ যত বাহিমাতুল আনাম আছে সবগুলাকে বলবেন সবগুলি এখন আমার হুকুমে মাটি হয়ে যাও। দুনিয়ায় যে ব্যক্তি, দুনিয়ায় যে মানুষ আল্লাহর বিধান আসার পরেও শোনে নাই,
নাই। ওই কান মনে করছে আমি যা ইচ্ছা তাই শুনতে পারে, আমার চোখ আমার যা মন চায় আমি তাই দেখতে পারি, আমার নফস আমি যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ বলছেন ওরাই হচ্ছে কাফের। ওই দিন তারা বলতে শুরু করবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই যে দেখলাম যেই প্রাণীগুলো আজকে মাটি হয়ে গেল, এই রব আমরা তো গর্জন শুনে বুঝতে পারছি এখন আমাদের জাহান্নামের পথ ধরা লাগবে। হায় আফসোস যদি আমরা মাটি হয়ে যেতাম। বলেন তো ওই দিন যাওয়ার পরে কি মাটি হওয়া যাবে? দুনিয়ায় যদিও গান গাওয়া যায়, আমি মাটি হব মাটি, হ্যাঁ এত সোজা নয়। তোমার রব তোমাকে ওই মাটির থেকে আবার জীবিত করবেন। অতএব মাটি হবে ঠিক, কিন্তু একবারে মাটির মধ্যে বিলীন হয়ে তুমি যাবা না। আল্লাহু আকবার। অতএব প্রিয় ভাইয়েরা, যারা কোরআন শুনতে আসছি, এটা কি জন্য আমাদেরকে দাওয়াতে নিয়ে আসছি? এই দাওয়াতটা ইন্নাম যারানাকুম আযাবান করিবা, সতর্ক করো, তোমাদেরকে রাস্তা বলে দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, সামনে বিরাট এক রাস্তায় চলবে। কিন্তু সকলের হৃদয়ে এইটা একভাবে সমভাবে স্পর্শ করে না, ঠিক কি না? আমি অনেক জায়গায় বলি, শীতের দিন আপনাদের এই গোপালগঞ্জ অঞ্চলে মাটির চুলা আছে ভাই? কথা, মাটির চুলা আছে? মাটিতে রাত্রেবেলা মা চুলা ধরায় রান্নাবান্না করে ভুল করে ম্যাচ, যেটা দিয়া সলাই, ম্যাচটা উঠাতে ভুলে গেছে। সারা রাত নিয়রে ছিল, কুয়াশায় ছিল, পাল্লা পড়ছিল। সকালবেলা ম্যাচটা জুবুথবু বুঝে থাকলে বলেন তো ভাই, একদম নিমড়াই গেছে যেই ম্যাচ, একদম গরম নাই আর। সকালবেলা কাঠি বের করে ঠোকা দিলেই ধরবে তো? বেশি ঠোকাঠকি করলে ওই কাঠির বারুদ ছুটে যাবে, ঠিক না ভাই? ওই জন্য আগে চিন্তা করে বগলের নিচে নে, আগুনের উপর একটু দে, আরেকটা ম্যাচ দিয়ে গরম কর, তারপরে অন্তত ধরা, ঠিক না? এটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা, কোরআনের আয়োজন হলেই যে সব মানুষ অ্যাট্রাকটিভ হয়ে শুনবে, সব মানুষ এসে কথা বুঝবে, বিষয়টি এরকম নয়। আল্লাহ বলছেন কোরআন তাদের প্রতি এফেক্ট করে। কাদের প্রতি? ওয়াইদা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাকে একটা কুপিবাতি ধরাই দিছে। আপনাদের এলাকায় কুপিবাতি আছে না ভাই? আপনারা কি কুপি বলেন তো নাকি? কুপিবাতি বলে ভাই। হারিকেন বললাম, হারিকেন ধরাইছে মা, ধরানোর পর খানিকক্ষণ পরে দেখে কালো ধোঁয়া মাইরে মাইরে আস্তে করে হারিকেনটা বন্ধ হয়ে গেছে। কিরে, এরকম তো হওয়ার কথা না। আবার শোলতা বলে আমাদের এলাকায়, ওই শোলতা আস্তে করে নিয়ে ফেলে দিয়েছে, আবার ধরাইছে, একটু শোলতা টেনে দিয়ে দেখে আবার নাই। কি নাই? কথা বলে না, কি নাই? তেল নাই। বলছে যতই ধরাও, খালি ধরাতে দেরি, পোলতা পুড়তে দেরি নাই, বেটাকে তেল দে তারপরে ধরা, ঠিক কিনা? অতএব কোরআনের বাগান সাজালেই সবগুলা চলে আসবে এরকম না, কিছু তেল তবিলে থাকতে হবে। ওই তেলের নাম হচ্ছে ঈমান। ঈমান যার আছে ওই বান্দাদেরকে কোরআন থেকে দূরে রাখা যাবে না, ঠিক কিনা? আর যেগুলো বেঈমান আছে, মুনাফিক আছে, হাজার কিছু বলার পরেও কোরআনের মাহফিলের পাশেই তারা গান বাজনা বাজাবে, ঠেকানোও যাবে না, ঠিক কিনা? অতএব মুনাফিক মুসলমান আর ইমানদার চিনে নেবেন প্রিয় ভাইয়েরা। আমাদের বিরাট ডায়লগ, আমাদের ইমান ঠিক আছে, কোরআন এক, নামাজ এক, আল্লাহ এক, ইমান ঠেকাই কেডা, ঠিক না? তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, এ করেছে করে। একটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় ঢুকি। রবিল ভাইয়ের কাজই হচ্ছে আমাকে সবসময় চাপে রাখা। কোনো নর্মাল সাবজেক্ট আমার নাই 5 বছরে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেন না, 3-4 ঘন্টা বলতে হয়। আমাকে লাগাই দিচ্ছেন কঠিন সাবজেক্টে, সুবিধা আছে, পড়ালেখা করতে হয় এর জন্য, এটা আমার জন্য ভালো। প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় ইট বানায়? কেমনে ইট বানায় দেখেন তো, আমার সাথে মিলে কিনা? সুন্দর করে আগে মাটি নরম করে, করার পরে মাটির থেকে যত ঘাস মাস যা সব ফেলে দিবে, এরপরে দিল ওই মাটি একটা সুন্দর করে ছাঁচের মধ্যে ফেললো, ছাঁচটার মধ্যে থেকে সুন্দর করে আস্তে আস্তে করে এরপরে আস্তে নামালো, নামানোর পর কিছুদিন শুকালো, শুকানোর পর ইটের ভাটার মধ্যে ঢুকালো, ঢুকানোর পরে ওই ইটটা 7-8 দিন ধরে পুড়ালো, এরপরে 3-4 দিন রেস্ট দিল, এরপরে আস্তে করে ইট আস্তে আস্তে বের করলো। কথা ঠিক আছে? যদি ঠিক না হয় তাহলে আমার উদাহরণ কাজ দিবে না, ঠিক হলে কাজ দিবে, ঠিক আছে? এবার বলেন
যেই ইটটুকু মাটি একই রকম করে বানায়া একই শ্বাসের মধ্যে ফেলে একই দিন ঢুকায় পুরায় একই দিন বের করলো, ঢুকছে একরকম কিন্তু বের হয়েছে 4 রকম। বের হওয়ার সময় একটা ইট বের হয়েছে একটু বেঁকা। ওর নাম আমাদের ঢাকায় পিকেট। কি নাম? ওর কপালে কোনো গাঁথনি নাই, ওর কপালে আছে ঝাঁকি মেশিন, ওর মধ্যে ফেলে দিয়ে ওকে সাইজ করে খোয়া বানায় ফেলবে। ঠিক কিনা ভাই? একই মাটি, একই দিন ঢুকানো, একই দিন পুরানো, একই দিন বের করা, কিন্তু হয়েছে পিকেট। ঠিক কিনা? আরেকটা আছে পিকেটও হয়নি, ওটার নাম হয়েছে ঝামা। কি নাম? শীতের দিন যদি পায়ে যান পকেটে করে নিয়ে আসবেন, গোড়ালি সাফ করার জন্য বিরাট ওস্তাদ। ঠিক কিনা? একই মাটি, একই শ্বাস, একই দিন ঢুকানো, একই দিন বের করলো, কিন্তু হয়েছে ওটা ঝামা। ঠিক কিনা? আরেকটা হয়েছে 2 নম্বর, ও ভালো করে পড়ে নাই, কিন্তু ওরে যদি আপনি খোয়া বানাতে চান দিলে সব পাউডার হয়ে যাবে। ওই জন্য ওর ব্যবহার কোথায়? এলাকার কোনো উন্নয়ন যদি দ্রুত দেখাতে হয় তাহলে এক ট্রাকানে মারিয়ে দিবে, উপর দিয়ে বোল্ডেজার দিয়ে দিবে ঢালা, নিচে হয়ে যাবে তেলতেলা। ঠিক কিনা? একই মাটি, একই শ্বাস, একই দিন ঢুকানো, একই দিন বের করা, কিন্তু 2 নম্বর। আর একটা হইছে 1 নম্বর, ওইটাকে আপনি গাঁথনিতে লাগাবেন, কাজ দিয়ে দিবে। ওইটাকে আপনি ইট ভাঙাবেন, কাজ দিবে। পায়ের গোড়ালি ঘুষবেন, কাজ দিবে। রাস্তাতে দিবেন, কাজ দিবে। তার মানে একই মাটি একই দিন ঢুকালে, একই দিন বের করলে কেবল 1 নম্বর হওয়া যায় না। আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমি নামাজ পড়ি, এইটুকু বললেই 1 নম্বর মুসলমান হওয়া যায় না। 1 নম্বর মুসলমান হওয়ার জন্য কোরআন হাদিসের দৃষ্টিতে পরীক্ষায় পাশ করতে হয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বাংলাদেশ এখন চলতেছে নামে 2 নম্বর, নামে পিকেট, কিন্তু ভাবে সব 1 নম্বর। পার্থক্য বোঝা লাগবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমার আলোচ্য বিষয় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে শেষ করতে। আছেন তো নাকি? জি মানে জি, হ্যাঁ, আপনারা থাকেন, আমি চলে যাব। আমি অল্প কিছু সময় আজকে কথা বলবো। বিষয়টা খুবই জরুরি, বর্তমান সমসাময়িক প্রসঙ্গে বিশাল জরুরি। পিতামাতার প্রতি সন্তানের, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ের জন্য। বলবেন কেন হুজুর এত গুরুত্বপূর্ণ বলতেছেন? সব সময় পিতামাতা এবং সন্তানের এই সম্পর্ক এমন সম্পর্ক যেটা দ্বারা পৃথিবী গঠিত হয়। পিতামাতার এই সম্পর্ক সন্তানের সম্পর্ক দিয়ে দুনিয়া গঠিত হয়, দেশ নয়, পুরা পৃথিবী গঠিত হয়। সুতরাং এটা সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ কেন বেশি? এর আগ পর্যন্ত আমাদের শিক্ষা দীক্ষার যেগুলো কার্যক্রম ছিল সেখান থেকে আমাদের বাচ্চারা কিছু তালিম, তারবিয়া, দীক্ষা, শিক্ষা, পিতামাতার প্রতি নৈতিকতা, দায়িত্ব, সম্মান, এইগুলার কিছুটা তারা পাঠ নিত। কিন্তু বর্তমান আমাদের যে শিক্ষা দীক্ষা, শিক্ষা ব্যবস্থা শেখানো হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় এখন বাপ মা হচ্ছে সবচেয়ে বড় কালপ্রিট, বাপ মা হচ্ছে এখন সবচেয়ে বড় ভিকটিম, বাপ মা হচ্ছে এখন সন্তানের অগ্রগামিতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্বরূপ। এটা আমার কথা নয়, সমাজ বিজ্ঞান বই সহ অন্যান্য যে সকল বই আছে ওইগুলো বই পড়ে দেখেন। রাত 12টা পর্যন্ত বাইরে থাকতে চায়, বাপ মা বাধা দিলে বাপ মা দোষী। 2টা ছেলে মেয়ে 6-7-এ পড়ে, 2 জন সম্পর্ক করে এখনই চলে যেতে চায়, বাপ মা বাধা দেওয়ার জন্য ছেলে বিড়ি খায়, মহিলা মন খারাপ হয়ে পড়ালেখায় খারাপ করে ফেলছে। বাপ মার সাথে বিট্রেক করে 2 জন পাশাপাশি বসে, কিন্তু বসতে দিতে চায় না। তারা চায় যে তারা আরও বড় হোক, তারপরে বুঝ শিখুক, কিন্তু এইটা সন্তানকে বারণ করার কারণে মানসিকভাবে তাদের ক্ষতিকর প্রভাব পড়ে। এই সকল আর কোনো নাটক সিনেমার গল্প নয়, এইগুলো আমাদের পাঠ্যপুস্তকের গল্প। তা আমার সন্তানদেরকে এইগুলো যদি শিখাই তা আমাদের তার বাঁচার উপায় নাই। এখন যতটুকু বাঁচা এই পিতামাতার দায়িত্ব, কর্তব্য, টোটা ফাটা বলে টোলে যদি এদেরকে একটু বোঝানো যায়, যতটুকু টিকবে এইটুকুই সম্পদ, নচেত আর বাঁচানোর কোনো উপায় নাই। আপনাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর সমাবেশ হয়, দেখবেন সমাবেশের নাম মাদক বিরোধী সমাবেশ। কি সমাবেশ হয় না ভাই? মাদক বিরোধী কনসার্ট হয়, শুনছেন আপনারা?
বিখ্যাত বিখ্যাত শিল্পীদেরকে নিয়ে এসে লাখ লাখ টাকা খরচ করে গান বাজনা হয়। কেন? বাবা তোমরা মাদক খেও না, এটা তোমাদেরকে ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে, ঠিক না? আর মাদক বিরোধী সমাবেশে যেটা গেছে, অনেকক্ষণ মিউজিকের তালে তালে ঘিচকি 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 করে গায়ে আর এনার্জি নাই। জীবনেও এর আগ পর্যন্ত বিড়ি খায় নাই। পাশের একটাকে বলছে, দোস্ত আর পারতেছি না, দেতো দেতো দেতো। ওইখানেই কাশতে কাশতে প্রথম উদ্বোধন দিয়ে আসছে। কি সমাবেশ? কথা বলে না, কি সমাবেশ? মাদক বিরোধী সমাবেশে শিখে আসছে প্রথম বিড়ি খাওয়া। এরপরে আল্লাহর দয়ায় ঈদ যখন আসছে, এরপরে যখন বড় অনুষ্ঠান আসছে, বড় বড় সেলিব্রেট করার মতো প্রোগ্রাম আসছে, তখন আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার পরে বলছে আর কত, এটাতে আর জমে না। বলছে উপায় কি? বলছে আছে, আগে তুই ভিতরে মাল বাইর কর। ও একটা সিগারেট নিয়ে ভিতরে ঠোকা দিয়ে মাল বাইর করছে, ও পকেট থেকে মাল বাইর করছে, ছোট পুরিয়া কুচকুচ করে কাটে এর মধ্যে ঢুকাইছে। ঢুকাই বলছে টান দিয়ে দেখ, এক টানেতে যেমন যেমন, দুই টানেতে রাজা, ইহার নাম গোপালগঞ্জ অঞ্চলে গাঁজা। আছে না ভাই? কি সমাবেশ জানি ছিল? কথা বলে না, কি সমাবেশ ছিল? ওইখান থেকে শিখে আসছে এইটা। ওইখান থেকে কোনোদিন বলে নাই বাবারা তোমরা সুন্দর করে গান বাজনা শুনে আব্বা আম্মার খেদমত করবে, পিতা মাতাকে সম্মান করবে, মহিলার দিকে যেন তাকাবে না, এটা শিখায় নাই। বরং বলছে এসো আমরা বন্ধু হই। বন্ধু হই বলে যেইটা আগেও দূরে ছিল ওইটাকে দূরে রাখতে চায় না, বলে আসো এখন বুকে বুকে মিলে যাও, অন্তত পক্ষে ছেলের পিঠের উপরে উঠো, উঠে অন্তত টান মারো। একটাও বানানো কথা বলছি না, এগুলা প্রত্যেকটার এভিডেন্স আছে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহর এই আলোচনা আমাদের বুঝার দরকার। প্রিয় ভাই, আমি 2 পর্বে 10টা পয়েন্টে 2টা দিক বুঝাবো। 1 নম্বর বুঝাবো যেহেতু পিতামাতা আমাদের আগে, অতএব পিতামাতার প্রতি আমাদের কি ধরনের দায়িত্ব কর্তব্য আছে। 5টা পয়েন্টে বহু কর্তব্য আছে, আমি 5টা পয়েন্টে এটা ক্লিয়ার করার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা। আর 2য় পর্বে বলবো যে ওয়াজ বাংলাদেশে চলে না। বাংলাদেশে আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলে গেছেন 2টা ওয়াজের কোনো খাওয়া নাই। কয়টা ওয়াজ? 1 নম্বর ওয়াজ সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, এটা কোনো বাপ মা শুনতে চায় না। ওনাদের কথা খালি সন্তানরা কথা শোনে না, আপনি খালি বাপ মায়ের খেদমতের ওয়াজ করেন। আর 2 নম্বর স্বামীর খেদমতের ওয়াজ খুব চলে, কিন্তু স্ত্রীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য এই ওয়াজের বাংলাদেশে বেল নেই, ঠিক না ভাই? এক মাহফিলে যাওয়ার পরে একজন বলে হুজুর যাই বলেন একটু স্ত্রীর দায়িত্ব কর্তব্য স্বামীর উপরে খালি, আরে ভাই আমার তো একটা সাবজেক্ট আছে, তুমি খালি বারবার খোঁজাও কেন? পরে মাহফিলে সে জিজ্ঞাসা করলেন ভাই ইনি কে? কয় হুজুর এর থেকে বেশি বউ পিটানো এ এলাকায় কোনো মরদ নাই। সে কি ওয়াজ শুনবে? সে ওয়াজ শুনবে স্বামীর খেদমত। তো এখন আমাদের প্রথম পার্ট আমাদের ফেভারেট পার্ট, 2য় পার্টটা আমাদের ফেভারেট পার্ট নয়, সেখানে সন্তানের প্রতি পিতার কতকগুলো দায়িত্ব আছে। আমি 2 পার্টেই আব্দুল আলামিন ভাই আসার আগ মুহূর্ত পর্যন্ত ঘণ্টাখানিক সর্বোচ্চ আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস থেকে এমন কতকগুলো কথা শোনার তৌফিক। পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা কি, এটা আমরা সংক্ষেপে একটু বুঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, কিয়ামত পর্যন্ত আগত সন্তানদের জন্য আল্লাহ পিতা মাতার জন্য দায়িত্ব নির্ধারণ করে দিচ্ছেন। অদ্ভুত কতকগুলা কথা আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বর তোমাদের জন্য দায়িত্ব দিলাম, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদত পাওয়ার হকদার, ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য বান্দা যখন সালাতে দাঁড়ায় সূরা ফাতিহাতে প্রত্যেকবার তাকে বলতে হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমার মাবুদ, আপনার ইবাদত করি আর আপনার কাছে একমাত্র আমি সাহায্য চাই। আল্লাহ বলছেন এই হুকুমের মধ্যে তুমি যদি থাকতে পারো তাহলে তোমার মধ্যে ঈমান ইসলাম, তোমার মধ্যে আল্লাহর সাথে যে দায়িত্ব সেটার মধ্যে তুমি আছো। আর এই হুকুমের থেকে তুমি যদি বের হয়ে যাও তাহলে তোমার সাথে তোমার রবের আর কোনো কথা নাই। তোমার সাথে তোমার রবের কথা নাই মানে কি? আল্লাহ ছাড়া অন্য কারো যদি ইবাদত করি আমরা তাহলে সেইটা হবে শিরিক। আর কোনো বান্দা যদি শিরিক করে, ওই শিরিক ভুলে করুক ঠিক করে করুক যেমনে করুক,
ওই বান্দার জন্য এই শিরিকের ফলাফল ভয়াবহ। আল্লাহ এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ বুঝো কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। তোমার সাথে তোমার রবের যে সম্পর্ক, এই নিসবত যদি ঠিক রাখতে চাও, আল্লাহ বললেন, আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ভালো করে বোঝেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিনের যাবতীয় সৃষ্টি যেগুলো আছে, ওই সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ বানাইছেন হযরত আম্বিয়া আলাইহিস সালামগণকে। আর দুনিয়াতে যত পয়গম্বর আছেন, যত আল্লাহর সৃষ্টি আছে, সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ যে শরীয়ত দিচ্ছেন, একটু বোঝার চেষ্টা করেন। ওই শরীয়তের মধ্যে আল্লাহ বলছেন, আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আমিন তার চরিত্র বলেছেন, তার চরিত্র মহান চরিত্র, নিজেও আজিম, তার চরিত্রকেও আজিম বলেছেন। ওই আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। কিন্তু আল্লাহর পরেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এই জায়গায় আনি নাই, তিনি তার স্থানে সম্মানিত। কিন্তু আল্লাহ বলছেন, প্রত্যেক সন্তানের জন্য দায়িত্ব দেওয়া হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অবশ্যই প্রতিটা সন্তান যেন তার পিতা মাতার সাথে দয়াদ্র আচরণ করে, সম্মানজনক আচরণ করে, পিতা মাতার সাথে যেন তারা সদ্ব্যবহার করে। বুঝে থাকলে বলেন তো এই নির্দেশনা কার? এবার জিজ্ঞাসা করব, আল্লাহর প্রথম নির্দেশ কি? আল্লাহর ইবাদত করা, বলেন কি? আর আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের পরে সবচেয়ে বড় নির্দেশের নাম কি? পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। বারবার শুনি জানলাম, এই কথার ওয়েট আমরা বুঝি না, এই কথা আমাদের হৃদয়ের মধ্যে আমরা ধারণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার রব্বুল আমিন বলছেন, আর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জেনারেল ভাবে তোমাদের জন্য বললাম, তোমার বাপ মার সাথে তোমাকে সৎ আচরণ করতে হবে। তবে স্পেশাল করে দিলাম, বান্দা তাদেরকেও একজন অথবা উভয়জন যদি কখনো বার্ধক্যে পৌঁছায় যান, ওই বার্ধক্যে পৌঁছানোর পরে তো তাদের অবস্থাও হবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অনেক হ্যান্ডসাম ছিল, অনেক শক্তিময় ছিল। তুমি যখন ক্লাস 5-এ পড়তে, 6-এ পড়তে, বাচ্চাটা অনেক স্বাস্থ্যকর, কিন্তু কাঁধের মধ্যে বাপ আনন্দের জন্য মাঠের মধ্যে আল দিয়ে নিয়ে চলে গেছে। নিজের যে কাঁধের মধ্যে ব্যাঙ্গের মধ্যে সুন্দর করে তার 2টা ডালি ডোয়াইছিল, এক পাশে একটা সন্তান আর এক পাশে আরেকটা সন্তানকে অনেক সময় ভারের মধ্যে করে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু আজকে তোমার ওই বৃদ্ধ পিতামাতা বয়স হওয়ার কারণে তারা আজকে বার্ধক্যে পৌঁছাইছেন। আল্লাহ বলছেন, সারা জীবন সদ্ব্যবহার করবি। তবে আমি রব্বুল আমিন বললাম, যখন তাদের কেউ অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছাবে, 1 নম্বর তোমার জন্য নির্দেশনা, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে উফ এই শব্দটাও ব্যবহার করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ উফ শব্দ যেটা ব্যবহার করেছেন, এটা সর্বভাষার সর্বমানুষের জন্য এটা জেনারেল নলেজ, জেনারেল ল্যাঙ্গুয়েজ। যেই মানুষটা ইংরেজি বলুক, বাংলা বলুক, হিন্দি বলুক, যেই মানুষটা ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারে, তার জন্য আল্লাহ এই উফ শব্দটা ব্যবহার করেছেন। আর উফ শব্দ ব্যবহার করার জন্য মানুষকে দাঁতের ব্যবহার লাগে না, জিহ্বার ব্যবহার লাগে না, মানুষের জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ানো লাগে না, শুধুমাত্র ঠোঁটের ভেজা 2টা দিক, এই 2টা দিক দিয়ে সবচেয়ে নরম শব্দ হিসেবে উফটা ব্যবহার করা যায়। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বললাম, যেই শব্দটার ব্যবহার করার জন্য তোমার দাঁত লাগে না, তোমার জিহ্বা লাগে না, তোমার পরিশ্রম লাগে না, কোনো ভাষাবিদ হওয়া লাগে না। আল্লাহ বলছেন, ওরকম নরম শব্দ যেটা উফ, এই উফ শব্দটুকু ব্যবহার করা আমি আল্লাহ পিতা মাতার উপরে তোমার জন্য হারাম করে দিলাম। এক সন্তান বলছে, বাপ মায়ের সাথে কথা বললে আমার রাগারাগি হয়, কথা বললেই বিরক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তার সাথে উফ শব্দটাও ব্যবহার করো না। ওই জন্য বলছে, আমি বাপ মায়ের সাথে কথাই বলি না হুজুর। কি বলে না? আল্লাহ রাব্বুল আমিন মারে দিছেন, আপনারা হাসাতে আমি খুশি হয়েছি, তার মানে আলোচনাটা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাইছে না। আমি কথা বলি না,
আল্লাহ বলছেন এরকম ঘাড় তারা কিছু সন্তান তো থাকতেই পারে। আমি আল্লাহ তাদের জন্য বললাম উফ বলবি না, মানে যেখানে আমার উফই বলার নাই সেখানে আবার বাপ মায়ের সাথে রাগারাগি কেমনে করবো, চড়া গলায় কথা বলবো কেমন করে, এই জন্য আমি কথাবার্তায় বলি না বাবা, কখন কোন কথা বের হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা চালাকি করো না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কথা তো উপ বলা যাবে না, তবে মুখ বন্ধ করেও থাকতে পারবে না। আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম, বলতে হবে তোমাকে সম্মানজনক কথা, পছন্দ হোক বা না হোক। তোমার বাপ মায়ের সাথে তোমার এই কথা বলাটাও আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত। বুঝেন নাই আপনি? বুঝলে আপনার সুবহানাল্লাহর ফিলিংস অন্যরকম হবে। একটা সন্তান বাপের সামনে বসে আছে, বাপ খালি উল্টাপাল্টা কথা বলে, কি যে বলতেছে এটা সন্তানের পছন্দ হয় না, কিন্তু বাপের সামনে যে বিনয়ের সাথে বসে বলছে আব্বা আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনতে চাই। বাবা বলছে লাগবে না লুঙ্গি আমার অনেকগুলো আছে, কিন্তু না আব্বা আপনাকে আমি একটা লুঙ্গি কিনতে চাই আপনার জন্য। তবে আব্বা লুঙ্গি তো কিনতেই চাই, এনে তো আপনাকে দিয়েও দিতে পারি, এরকম করে হবে না। আমি একটা রিক্সা নিয়ে আসছি, কষ্ট করে হলে আপনাকে রিক্সায় উঠতে হবে, বাব্বাটা কিন্তু দুইজন যাব, যাই দোকানের মধ্যে বসবো, বসে আপনার যে লুঙ্গি পছন্দ হয়, বলতেছে দোকানে গেলে আমার একটা না অনেকগুলাই মাঝে মাঝে পছন্দ হয়, বলতে যে কয়টাই পছন্দ আব্বা আপনার সাথে যাবেন, যাওয়ার পরে আপনি একটুখানি ওইখান থেকে একটা লুঙ্গি পছন্দ করে কিনে নিয়ে আসবেন। বাপ্পাটা এখনও লুঙ্গি কিনতে যায় নাই, বাপ এখনও রাজি হয় নাই। বাপের লুঙ্গি লাগবে কি লাগবে না প্রসঙ্গ ভিন্ন, কিন্তু কোনো সন্তান যদি বাপের কাছে এসে বিনয়ের সাথে এরকম করে কথাটুকু বলে, গল্পটুকু বলে, আব্বা সকালবেলা কি আপনি পেপার পড়ছেন? আজকে পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ কি আব্বা খেয়াল করছেন আপনি? কোনো দরকার নাই কিন্তু এই প্রসঙ্গ বলছে, এইটুকু যে তার সাথে বলল, তার বাপের সাথে এই যে সদাচরণমূলক যে কথা বলল, ওই বান্দা 2 রাকাত নামাজ পড়ে জীবনে বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি এমনভাবে 2 রাকাত নামাজ পড়েছি, আমার নামাজ কবুল আল্লাহ করেছেনি। এমনভাবে একটা রোজা রাখছিলাম, রোজার সব হুকুমাকাম ঠিক মতো পালন করছি জন্য আমার আল্লাহ আমার রোজা কবুল করছেনি, বলতে হয়তো পারবে না, কিন্তু ওই বান্দা হাসরের দিনে আল্লাহর কাছে বুকে হাত দিয়ে বলতে পারবে আল্লাহ আপনি যে বলেছিলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আয় রব পিতামাতার সাথে সম্মানজনক কথা বলো। বান্দা যতক্ষণ এই কথা বলে অ্যাকশন আরও দূরে আছে, কাজে পরিণত করা আরও দূরে আছে। এই কথা বলতে থাকা অবস্থাতে আল্লাহর ফেরেশতা 2 জন কেবল লিখতেই থাকে আমার বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে। ও লুঙ্গির আলাপ করে, ও পেপারের আলাপ করে, ও বাপের শরীরের খবর নেয়, আর আল্লাহর বান্দার জন্য আল্লাহর ফেরেশতা লেখে আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে। নবী বলতেছেন একটা কবুল ইবাদত পাইলে তোমার জান্নাতে যাওয়ার এটা ওসিলা হতে পারে। অতএব বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলা স্বয়ং একটা ইবাদত। আল্লাহ এই জন্য বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। যেমন তেমন বিষয় এটা নয়। এবার আপনি বোঝেন যে আল্লাহর কাছে আপনি এইরকম করে কথা বললে এটা ইবাদত হয়, তাহলে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমার জন্য দায়িত্ব দিলাম আমি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাপ মার সাথে তোমার সদাচরণ করা লাগবে। তাহলে উল্টাটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দা যতক্ষণ এই কাজ করে সে একটা কবিরা গুনাহ করে। আল্লাহু আকবার। আপনি হিসাব মিলাতে পারবেন না আমলনামা কোন দিক দিয়ে যায়, মুফলেসের কাতারে উঠে যাব আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভাই তো মৃত্যু সজ্জায় চলে গেছেন, গভীর মনোযোগ দেন। কার ব্যাপারে কথা বলতেছি? সাহাবী। বলেন কার ব্যাপারে? সাহাবীর ব্যাপারে। নরমাল কোনো মানুষ নয়, আদনা থেকে আদনা সাহাবী। যেই সাহাবী ইমানের উপর নবীকে দেখছেন আর ইমানের উপর মৃত্যুবরণ করছেন উনি হচ্ছেন সাহাবী। জোহরের নামাজের আগ দিয়ে ইমান আনছেন, আসার পরে যুদ্ধে নেমে গেছেন,
জোহরের নামাজটাও পান নাই, এর মধ্যে শহীদ হয়ে গেছেন। উনার কোনো নামাজ নাই, উনার কোনো এবাদত বলতে বাকি কিছু নাই, কেবলমাত্র যুদ্ধের শাহাদত। ওই ব্যক্তিটার জুতার তলার ধুলার যে মূল্য দুনিয়ার সকল আউলিয়া যারা আছে সবাইকে এক পাল্লায় তুললেও এ মর্যাদা হবে না। কেননা সে চাক্ষুষ ইমানের উপরে নবীকে দেখেছে আর ইমানের উপরে মৃত্যুবরণ করছে। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তারাও রবের প্রতি সন্তুষ্ট। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনার তো দেখা যাচ্ছে মৃত্যু সজ্জায়, কিন্তু আপনি তো নির্দেশ দিয়েছেন লাক্কিনু মাউতাত, তোমাদের যারা মৃত্যু সজ্জায় যাবে তাদেরকে তোমরা তালকিন করো। তালকিন করার মানে কি? এখানেও আমাদের মিসকনসেপ্ট আছে। আমরা অনেক সময় মৃত্যু পথযাত্রী অসুস্থ মানুষ তার কাছে যাই বলি, কালেমা পড়, কালেমা পড়, কালেমা পড়, বল আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা। নবী নিষেধ করছেন না, এর মানে তালকিন নয়। তালকিন মানে কি? তার পাশে যাবে, যাওয়ার পরে তোমরা পাশ থেকে এমনি পড়তে থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আপনি পড়বেন, ও শুনে শুনে স্মরণ যেন হয়ে যায়। কেননা ওই সময়ই তার যে অবস্থা থাকে, ওই সময় তাকে বলছেন শাহাদা পাঠ করে, বলছেন পারলাম না, বেঈমান হয়ে যাবে। এই জন্য নবী টেকনিক শিখাইছেন, অসুস্থ মানুষ তার সাথে যাওয়ার পর বেশি সময় নেবে না, এরকম করে তোমরা তার কাছে তালকিন করো। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতই বলি তার মুখ দিয়ে তো কালেমা আসে না। নবীজি বললেন, মা বেঁচে আছে নাকি, নিয়ে আসো। নিয়ে আসা হলো। কি ব্যাপার, তোমার ছেলের কি অবস্থা? মনে তোমার অসন্তুষ্টি আছে ইয়া রাসূলুল্লাহ। কি অসন্তুষ্টি? খাবার দেয়, আমার সাথে সুন্দর আচরণ করে, আমার ব্যাপারে তার কোনো ক্লেম নাই, খোঁজ খবর রাখে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার স্ত্রীকে যতটুকু সময় দিয়ে যত গল্প করে, আমি তো মা বৃদ্ধা হয়ে গেছি, আমার সন্তানের সাথে একটু গল্পও তোমার করতে মন চায়, আমার সন্তান আমাকে অতটুকু সময় দেয় না, এটা আমার অন্তরে একটা দুঃখের কারণ। বউ পায়ে মা ভুলে গেছে, এরকম লোক বোধহয় গোপালগঞ্জে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আপনি তাকে মাফ করে দেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট যার হৃদয়ে লাগছে সে জানে। আমি পেটে ধরলাম, আমি বড় করলাম, আর আমি তার কাছে প্রায়োরিটিতে 2 নম্বর চলে গেলাম। আমি তো প্রায়োরিটিতে 1 নম্বরও হতে চাই নাই, কিন্তু ইকুয়াল অন্তত থাকতে চেয়েছিলাম। নবীজি বললেন, তুমি সত্যি মাফ করবে না? না। বলে, তাহলে আর কিছু করার নাই, নিয়ে আসো যতগুলা শুকনা শুকনা কাঠ আছে এইগুলা নিয়ে আসো, আমি আমার সাহাবীকে দুনিয়াতে আগুন দিয়ে পুড়ায় দেব। মা বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন কি? পুরাবেন মানে আমার সন্তানকে? জেগে উঠছে মাতৃত্ব। বলে, না পুরাই উপায় আছে নাকি? তুমি যদি ক্ষমা তাকে না করো আর তালকিনে যদি তার কালেমা না জোটে, তো এখানেও আগুন ওপারেও আগুন, তো এখান থেকে পুড়ে চলে যাক। এটা নবীজির একটা কৌশল ছিল। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের এই পরিণতি যদি হয় আমি মাফ করে দিলাম মায়ের মন তো। সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও যাও। সাহাবারা দৌড়ায় গেছেন, যাওয়ার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, পাশ থেকে যায় বলাও লাগে নাই, আমরা দেখি আমাদের ভাই শাহাদা পাঠ করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, এই হাদিসের ব্যাকগ্রাউন্ড কেন দিলাম? আল্লাহ বলছেন কেবল উত্তম কথা নয়, আমি আল্লাহ তার জন্য দায়িত্ব দিলাম, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছেন, তোমার আচরণটা কেমন হবে? তোমার আচরণটা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি। দুনিয়ার কোনো মানুষের পাখা হয় না, হয় পাখা হয় আমাদের, কিন্তু পাখাওয়ালার মমতা আমরা দেখি কি না? সাইদি সাহেব হুজুরের আলোচনা মনে আছে? উনি বলছিলেন আকাশের একটা চিল কিভাবে যেন ছোঁ দিয়ে একটা মুরগির বাচ্চা ধরবে, কিন্তু মুরগির মা কুটকুট করে একটু শব্দ করছে, বাচ্চাগুলো দৌড়ায় আসছে, 18টা বাচ্চা নিয়ে আসে। সব বাচ্চা তো আর তার বুকের নিচে নিতে পারে না, কোনোটার মাথা বের হয়ে যায়, কোনোটার সাইড দিয়ে বের হয়, কিন্তু মা সবগুলাকে আগ লাইনে ফুলে আসে আর মুখ দিয়ে কটকট কটকট করে, ওই চিলকে তাড়ায় দেয়। উদাহরণ দিয়ে তিনি বলছিলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, খেয়াল করেন, ফালা তাকুল লাহুমা উফিন
কথা বলা যাবে না। প্রথমে বলে দিয়েছেন সদ্ব্যবহার করা লাগবে, জোরে কথা বলা যাবে না, কেমন কথা বলতে হবে, নরম কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন নির্দেশের পরে নির্দেশ দিচ্ছেন ধরনটা কেমন হবে। আল্লাহ বলছেন একটা পাখি ডানা মেলে যেরকম তার সন্তানদেরকে প্রোটেক্ট দেয়, তোমার বাপ মার জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম এই রকম ডানা মেলে দিয়ে তোমাকে পিতা মাতার জন্য বিনয়ী থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই সন্তান কেন এটা তুমি করবে? তুমি কি জানো তোমার বাপ মা তোমার জন্য কি কষ্ট করেছে? তোমার বাপ মা তোমার জন্য দুনিয়ার বুকে থাকা অবস্থায় কি করেছে? এইটার ফিলিংস তুমি জানো না? আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি, এই জেনারেশনের বাচ্চা কাচ্চা, আমার 3 মেয়ে, তো আমার মেয়েদের জন্য আমি তো মাঝে মাঝে মজা করে বলি, এরা বাপের কয়েক লাখ টাকা খালি হাইগে মুতে উড়াই দিছে। কেমনে? ডায়াপার কিনা লাগে না? ডায়াপার কিনে লেখা থাকে 12 ঘন্টা মেয়াদি, 8 ঘন্টা মেয়াদি। কিন্তু আমি সাইফুল্লাহ তখন ডায়াপারের যুগ নয়, আমার বাপের অত দূর পর্যন্ত সামর্থ্য ছিল না। 7 ভাই বোনের সংসার। আমার মা তখন আমার বয়স 1 বছর, আজ থেকে 36 বছর আগে, আমার মা টানা 7 দিন গেছে নিম্নচাপ, সব কাপড় চুপুর বাড়ির ভিজা, কোনো কাপড় শুকায় না। 5-7টা তেনা, 5-7টা ছোট্ট ছোট্ট টাওয়েল একটু গরম করছে কোনো রকম চুলার উপরে দিয়া সন্ধ্যা রাত পার হতে না হতে ওই 6টা 5টা যেইগুলা টাওয়েল ছিল সব ভিজে গেছে। এরপরে আমার মা আমাকে চিন্তা করছে, দুনিয়ার সবাই তো ঘুমায় গেল শীতের রাত, আমার পাশে আমার বাপ ঘুমায় গেছে, আমার বোন ঘুমায় গেছে, আমার সব ঘুমাইছে, মা ঘুমায় নাই। কারণ জানে আমার সন্তান তো আরও প্রস্রাব করতে পারে। ঠিকই, সব শেষ। এরপরে ডানে বার করছে, ডান থেকে বামে নিয়েছে, নেওয়ার পরেও দেখছে আর শুকনা জায়গা নাই, বুকের মধ্যে নিয়ে রাগ করছে, এত প্রস্রাব করে নাকি একটা বাচ্চা, কিন্তু দূরে ঠেলে দেয় নাই, ওই বুকের মধ্যে নিয়ে রাত পার করছে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, এক রাত যদি ওই রকম জায়গায় আমরা ভেজার মধ্যে থাকতাম, নিউমোনিয়া হয়ে যেত, বুকটা চাপ ধরে যেত, 7 দিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগতো। দুনিয়ার কেউ যেই উষ্ণতা আপনাকে দেয় নাই, যেই গরম আপনাকে দেয় নাই, আপনার আমার মা ওই রকম কষ্টটা দুনিয়াতে আনার পরেও গড়বড় করছে। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার পাখাগুলা তার জন্য বিস্তৃত করে দাও। এইটা কেবল নির্দেশনা নয়, এটা অন্তরের কাকুতিয়ার অনুভূতি, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। আবার এই আয়াতে কারিমার মধ্যে যাব বুঝানোর জন্য, এই পর্যন্ত বুঝালাম, এবার খেয়াল করেন, আবার প্রথম থেকে আসেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। নির্দেশ নম্বর 1 মনে আছে তো? কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে বলে আল্লাহর কথা শেষ। কিভাবে করবি, কখন করবি, কার দ্বারা করবি, কতবার করবি, কিভাবে করবি না, কোনটা শুনবি না, আল্লাহ এই জায়গায় আর রাখেন নাই। কিন্তু আল্লাহ যে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার জন্য তোমার সদাচরণ, খেয়াল করে দেখেন, এইটুকু বললে তো সমান সমান, কিন্তু আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোমার জন্য নির্দেশ দিলাম এইটুকু নয়। আল্লাহর জন্য ইবাদত এইটুকু বলে থামছেন, কিন্তু বাপ মার সদ্ব্যবহার বলে আল্লাহ থামেন নাই। আল্লাহ বলছেন এরপরে বলতে পারবি না, সুন্দর করে কথা বলতে হবে। পিতা মাতার জন্য তোর হাতগুলাকে বিছাই দিতে হবে, ডানার মতো করে তোকে আগলায় রাখতে হবে। আর আল্লাহ বললেন সর্বশেষ ওয়াকুল্লাহুমা কওলান কারীমার পরে আমি আল্লাহ তোর জন্য নির্দেশ দিলাম ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যতই করিস বান্দা, তুই করে পারবি না। তুই আল্লাহর কাছে বল, আল্লাহ তোমার কাছে স্যালেন্ডার হয়ে গেলাম, তোমার কাছে ফরিয়াদ দিলাম, তুমি তাদের প্রতি ওই রকম রহম করো যেই রকম রহম তারা ছোটবেলায় আমার প্রতি করেছিল। আল্লাহ রাব্বুল আমিনের এই আয়াতে কারিমা ওজিফা বানাবেন, অনুবাদ পড়বেন, তাফসীর পড়বেন, মাঝে মাঝে পড়বেন, আবার বোঝার চেষ্টা করবেন। আয়াতের মধ্যে কিন্তু একটা বরকত আছে, আয়াতের মধ্যে কিন্তু আলাদা পাওয়ার আছে, কোরআনের নূর আছে। এটা বারবার পড়লেও আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই বোধ জাগ্রত করবেন। বহু মানুষ বহু জায়গায় বহু থেকে খবর দেয়, শুনলে অবাক হয়ে যায়। কয়দিন আগে একটা ভিডিও দেখছি, লাইভ করছে তারা,
এক বৃদ্ধাশ্রম থেকে ফোন দিয়েছে, আপনার আব্বা এখন লাইফ সাপোর্টের মতো অক্সিজেনে আছেন, আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করতেছি, আছে বৃদ্ধাশ্রমে, তবে সাধ্যের মধ্যে চেষ্টা করতেছি ভাইজান, যে কোনো সময় দুনিয়ার থেকে চলে যেতে পারে, আপনারা কিন্তু তার লাশ রিসিভ করার জন্য রেডি হয়ে যান। এই সন্তান বলতেছে, মাথায় টুপি দেওয়া, মুখে একটু দাড়িও আছে, সরকারি কর্মকর্তা, বলতেছে আমি আর ঢাকায় পোস্টিং নাই, অনেক দূর পোস্টিং ভাইজান, এই মুহূর্তে আমি তো লাশ রিসিভ করতে পারবো না, আর যা খরচ লাগে ইনশাল্লাহ দিব, আপনারা অনেক উপকার করছেন, মার্কাজুল ইসলাম দিয়ে আপনারা একটু তার দাফন কাফনটা করাই দিয়েন। আমার আর ওয়াজ করার কোনো রকম আর এনার্জি নাই। এইটা দেখার পরের থেকে যে বাপ মার খেদমতের জন্য কি ওয়াজ করবো আমরা। যে আব্বা আম্মার লাশ রিসিভ করার জন্য সন্তানের হাতে সময় নাই, ওই সন্তানের বোঝা উচিত তার মৃত্যু আর জাহান্নাম গ্রহণ করার মধ্যে বেশি সময় আর বাকি নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এই কথা না বললে আমরা মরে শেষ হয়ে যেতাম, নিজের গায়ের রক্ত বিক্রি করে দিয়ে তারপরেও পিতা মাতার জন্য তখন আপনাকে খেদমত করা লাগতো। আল্লাহ বুঝাচ্ছেন, তোমরা যারা নেক কাজের চেষ্টা করবে, কিন্তু সবাই তো শতভাগ পারবে না, কিন্তু তোমার অন্তরটা এইদিকে আছে কিনা, এইটা যদি আল্লাহর কাছে প্রমাণ হয়ে যায় তাহলে তুমি আউয়াব হয়ে যাবে, তোমার মাপ পাওয়ার কায়দা আছে। কেননা এক বাপ বলছে, বাবা আমার এখন কি খেতে মন চাচ্ছে, বলছে আমার এক্ষুনি স্ট্রবেরি খেতে মন চায়। সন্তান সারাদিন কামাই করে আনছে 300 টাকা, ওই সন্তানের তো 1500 টাকা 2000 টাকার খাওয়ানোর উপায় নাই, কিন্তু বাপ মায়ের সাথে রাগ করেন, আল্লাহর কাছে নিজের কথাটুকু বলে দেয়। আল্লাহ এই জন্য বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরটা তোমার বাপ মায়ের জন্য বিনয়ী ছিল কিনা আল্লাহ এটা দেখে নেবেন। সামর্থ্যহীন থাকলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু সামর্থ্য থাকার পরেও তুমি যদি বাপ মায়ের টেক কেয়ার না করো, তোমার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এই যুবক, দাপট মারে ঘুরে বেড়াও, বিরাট ফুটানি মারো, নিজের আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপ মায়ের সাথে আচরণ মিলাও। সব মাহফিলে বলি আমি, সাবজেক্ট যাই হোক, আগে বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, এখন সন্তানদের বেয়াদবি আচরণ দেখে বাপ মা সন্তানকে ভয় করে। কি বলুন হুজুর, কই ভয় করে না তো? আপনি বোঝেন না কেমনে ভয় করে। আব্বারে সন্ধ্যার পর বাইরে থাকিস না, চলে আয়। কি বললে তুমি? কখন আসা লাগবে আমার জানা আছে, আর একবার যদি ফোন করো রাত্রে বাড়িতে আসবো না, আছে না? সাথে সাথে বাপ মা বলছে, বাবা রাগ করিস না, অন্তত বাড়ি চলে আসিস। এইটুকু তার মনের থেকে দোয়া নয়, এইটা তার মনের জ্বালা, তুমি বোঝো নাই, এই জ্বালাটুকু তোমাকে সারা জীবন জ্বলাবে। লিখে নাও, লিখে নাও, খাতা কলম থাকলে লিখে নাও, মোবাইল থাকলে বের করে নোট লিখে নাও। নোটের মধ্যে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলে গেছে, নিজের বাপের কথা নয়, কোরআন হাদিসের আলোকে বাপ মার কথা যদি তুমি না শোনো, বাপ মার কথা যদি তুমি না শোনো, বাপ মার বৈধ কথা আল্লাহর নির্দেশের মধ্যে তুমি যদি না শোনো, যদি বাপ মার রাগেও বলে, ভুলেও বলে, আবেগেও বলে, বকেও বলে, তাও যদি না শোনো, তোমার জীবনে বরকত হবে না, তোমার জীবনে বউ নিয়ে সুখ হবে না, তোমার সন্তান সন্ততি তোমাকে এই দুনিয়ার বুকে সুখ দিবে না। মৃত্যুর আগে তোমাকে তোমার বাপ মায়ের সাথে কৃত বেয়াদবির ফলাফল ভোগ করে কবরে যাওয়া লাগবে। কোটি টাকা হবে, তোমার সুখ আসবে না। 1000 কোটি টাকা হবে, মিলিয়ন টাকা হবে, কিন্তু তোমার অন্তরের প্রশান্তির জায়গাতে তোমার কখনো কল্পটা জুড়াই যাবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আমিনের নবীর কথা। নবীজি বলতেছেন, শোনো। সাহাবী আসছে, কি বলছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার কাছে আসতে বারণ করে, আমি কি করব? আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, উনার ঈমান আনে নাই, তা আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো পিতা মাতার নামে বিচার নিয়ে আসি নাই, কিন্তু আপনার কাছে আসতে মন চায়, আমাকে আসতে দেন। তাহলে ঠিক আছে, তোমার বাপ মা তোমাকে মারবে না ধরবে, তোমার সাথে দুর্ব্যবহার করবে না করবে, এর বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নো। ও মুসলমান হোক আর যে হোক, ও
কি জন্য আসছো? দোয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দেন। অ্যালাউড, কিন্তু বিচার অ্যালাউড না। উনি বেঈমান, উনি অমুসলমান, তার নামেও বিচার নাই। আল্লাহর নবী এরপরে দোয়া করলেন। সাহাবিটার কেউ নয়, সাহাবিটার নাম হচ্ছে আব্দুর রহমান, আমরা যাকে জানি আবু হুরায়রা। অতএব প্রিয় যুবকেরা, প্রিয় তরুণেরা, আজকের থেকে শুধরাও, আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশের মধ্যে আসো। নিজের জীবনকে যদি বরকতের জিন্দেগিতে রূপান্তর করতে হয়, বাপ মার যে কথা পছন্দ হবে না, তারপরেও মাথা হালায় তোমার শুনতে হবে। এর মধ্যে তোমার খায়ের বরকত আছে। তোমার বাপ মা বোঝে না ব্যাকডেটের, এই আব্বা 200 টাকা দেন, বলার ঢঙ্গে আলাদা। কেন 200 টাকা কেন লাগবে? বলে আমি একটু চুল কাটতে যাবো। বলে এই ব্যাক কল, চুল কাটতে 200 টাকা লাগে নাকি? 40 টাকা হলে চুল কাটা হয়। বলে ওইগুলো মান্দার তামলের চুল, আমি কাটবো না। আমি যেই কাট দেবো এই কাঠের নাম হচ্ছে কুত্তার ডায়রিয়া কাঠ। কি কাঠ? বলুন হুজুর আজগবি কথাবার্তা বলেন। আমি আজগবি কথা বলি নাই ভাই। কুকুরের যে লেজ থাকে, লেজের চারিদিকে লোম থাকে, চারিদিকে পাছার কাছে লোম থাকে না মিয়া? আন্দাজি খালি হঁ বলেন না। ওই জায়গায় লোম থাকে না, ওইটা যে জায়গায় লেগে থাকে একবারে। কিন্তু ওর পাশ দিয়ে বড় বড় যেগুলো লোম আছে। কুত্তার হঠাৎ করে একবার ডায়রিয়া হয়েছে। কুত্তার ডায়রিয়া হলে দেখবেন খোকসার পাতা কুজে কুজে খায়। কি খায় না? খুঁজে খুঁজে ঘাস খায়, খোকসার পাতা। কিন্তু ডায়রিয়া হয়ে যাওয়ার কারণে আশপাশের বড় বড় যেগুলো লোম, ওই লোমগুলোর মধ্যে গু লেগে গেছে। এখন ডায়রিয়া ভালো হয়েছে, ও তার মানুষের মতো শুঁচতে পারে না, ওইগুলা কড়কড়া হয়ে শক্ত হয়ে গেছে লোম। এখন উনি যাই দোকানে বলছে আমার এদিক ওদিক বাদ দিয়ে দিবে, এদিক দিয়ে কড়কড়া তুলবা। আমি নাম দিয়েছি ওর কুত্তার ডায়রিয়া কাটিং, আছে না? ওইটা কেটে বাড়িতে আসছে। আসার পরে বাপমা বলছে এটা চুল কাটা হলো নাকি? চুল কাটা হলো না মানে চুল কাটা তুমি কি জানো? যদি মন চাই বাড়িতে রাখো, না হয় গেলাম, আছে না? বাপ মাই চাপে পড়ে বলছে বাবা যাস না বাবা, অন্তত বাড়ির থাক, যেমনে মন চাই এমনে কাট। কি ভাইরা মিলতেছে? হ্যাঁ। এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতগুলা দায়িত্ব দিচ্ছেন ধারাবাহিকভাবে। ওয়াজ করলে তো ব্যাপক ওয়াজ, বললাম না? এই যে দেখেন কতখানি ওয়াজ আনছি আপনাদের জন্য, বহুত ওয়াজ। কিন্তু আমি সংক্ষেপে পয়েন্ট আকারে বলি। 1 নম্বর, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ফলো করার পরে মানব ইতিহাসের কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় দায়িত্ব বাপ মার সাথে সদ্ব্যবহার করা। বলেন, উচ্চারণ করে বলতে হবে, বাপ মার সাথে। হ্যাঁ ইউটিউবাররা বলো, বাপ মার সাথে। মানব ইতিহাসের সবচেয়ে বড় দায়িত্ব। সুবহানাল্লাহ, এটা 1 নম্বর। এবার আল্লাহ বুঝাচ্ছেন একজন পয়গম্বরের উদাহরণ দিয়া, দুনিয়াতে বাপ মাকে কেমনে মানতে হয়। দেখেন তো আমরা হলে কি করতাম, আমরা হলে না, আমি হলে কি করতাম সেটা বলি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের কথা বলছেন। ওই পয়গম্বরের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? এবার জিজ্ঞাসা করব, ইব্রাহিম আলাইহিস সালামের যেই ছেলের কথা এখানে বলা হয়েছে উনার নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে তার পিতা এসে বলতেছে, বাবা আল্লাহ তো আমাকে তোমাকে শেষ বয়সে দিল, দেওয়ার পরে তোমাদেরকে এখানে রেখে দিয়ে গেলাম, তোমাকে নিয়ে কাবা বানালাম, কিন্তু আল্লাহ তো যখন হাঁটা চলার বয়স হয়েছে তার, তখন আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছেন, আমি যেন তোমাকে জবেও করি, আন্নি আজবাহুকা, তোমাকে যেন আল্লাহর জন্য কুরবানি করে দে। অনেক প্রিয় প্রিয় উট টুট কুরবানি দিছে, এইগুলা না। আল্লাহ বলছেন আপনার সবচেয়ে প্রিয় যে আমার সবচেয়ে প্রিয় ইসমাইলকে যেন আমি আল্লাহর জন্য জবেহ করি। এইটা যদি আমার বাপ আমাকে বলতো, সাইফুল্লাহকে, আমার বাপের নাম মাওলানা আকরাম হোসাইন, উনি এসে বলছে আব্বা আমি তোমাকে দেখছি স্বপ্নে আল্লাহ জবাই করতে বলছে, আমি কি বলতাম? মানুষের রাত্রেবেলা গরুর গোস্ত টোস্ত খেলে অনেক সময় পেট গরম হয়, আপনার পেট গরম হয়ে কি স্বপ্ন দেখছেন? আমার আল্লাহ আপনাকে আমাকে জবাই করতে বলছে, পাগলামো করার সীমা আছে? হ্যাঁ, আল্লাহ কি মানুষকে জবাই করতে বলে নাকি?
এটা আমরা বলতাম, কিন্তু উনি কেন বলেন নাই? কেননা পয়গম্বরের স্বপ্ন সত্য। উনি জানতেন ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছেন এইটা শয়তান দেখায় নাই, এটা আল্লাহ দেখাইছেন। নবীর স্বপ্ন হচ্ছে ওহী, এই জন্য তিনি বললেন, কি বললেন? অদ্ভুত কথা বললেন, সাথে সাথে বললেন ফানজুর মা তারা, কোনো কথা নাই, যা দেখছেন তাই করেন। আল্লাহু আকবার। খালি ঘোষণা দিয়ে বেড়ায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার নবী আসছেন ইসমাইলের বংশ থেকে, অথবা আমাদেরকে ইব্রাহিম ইসমাইলের তরিকায় চলতে হবে। আপনার জাতির পিতা মানা হয় না। যদি ইসমাইল যেরকম বাপের আনুগত্য করেছেন, আপনি যদি আনুগত্য করতে না পারেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে মানতে পারেন না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দোয়া না করলে আপনার নামাজ হবে না। হবে? নামাজ হবে? নামাজ হবে। 4 রাকাত বিশু নামাজ, দ্বিতীয় বৈঠকে বসছেন, আপনি আত্তাহিয়াত পরে সালাম ফিরাই দিয়েছেন, ওয়াজিব আছে না নাই? কি ওয়াজিব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে আমি বলছি ইব্রাহিম এবং তার পরিবার, বরকতটাও ইব্রাহিম এবং তার পরিবার। তাহলে ইব্রাহিম যদি না থাকে আপনার নামাজ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার নবীর এই সিলসিলা। অতএব সন্তান হিসাবে আমি যদি ইসলামের প্রতি টিকে থাকতে চাই, ইসমাইলকে দিয়ে আল্লাহ দেখাইছেন, এর থেকে বড় তো তোমার দায়িত্ব নাই। কোনো বাপ তো বলে নাই তোমারে জবাই করব, তার নিচে সব নির্দেশনা। অতএব ওই সন্তান হিসেবে ওইটা যদি মানতে পারে, বাকি সব কিছু আল্লাহর হুকুমের মধ্যে থাকলে তোমাকে মানতেই হবে। কঠিন কথা, কঠিন বার্তা। অতএব এইটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। এবার চলেন বাকি কথার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা অনুসরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলতেছেন। এটার মধ্যে আমাদের ফায়দা কি হবে? হাদিস শুনেন 2টা, গভীর মনোযোগ দেন। এক সাহাবী বলতেছেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ ক্বালা উম্মুকা হাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছেন? ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জীবিত আছেন। ফাকুলতু নাম, সাথে সাথে আমি বললাম হ্যাঁ আমার মা জীবিত আছেন। নবীজি বললেন, ফাকালান নাবিয়্যু ইলজাম রিজলাহা ফাতামমাল জান্নাহ, তুমি তোমার মার পা ধরে আঁকড়ায় পড়ে থাকো, তোমার জন্য জিহাদে যাওয়া এই মুহূর্তে ফরজ আইন নাই। তোমার মার পা আঁকড়ায় পড়ে থাকো, তোমার মায়ের পা তোমার জন্য জান্নাত। আপনি বুঝছেন? জিহাদ ইসলামের প্রতিরক্ষা। ইসলামকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বীন ইসলামের একটা বিরাট বার্তা। উনি এসে বলছেন আমি জিহাদ করব, আর নবী বলতেছেন তোমার মা বেঁচে আছে? হ্যাঁ। তখন বললেন তোমার মায়ের পা আঁকড়ায় পড়ে থাকো, তাহলে তোমার জন্য এটা জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলবো, খেয়াল করেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি হিজরতের বায়াত করতে এসেছি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসছি আমার বাপ মা হাউমাউ করে কাঁদতেছিল। কি জন্য আসছো তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ আর এখানে থাকবো না, আমি হিজরত করে মদিনায় চলে যাব। অনেক মানুষকে তো আপনি অনুমতি দিয়েছেন, মদিনায় চলে গেছে, বায়াতুল আকাবাতুল উলা, বায়াতুল আকাবাতুল সানিয়ার পরে। ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় চলে যাব। কি বললে তারপরে? ইয়া রাসূলুল্লাহ আমি যখন আসছিলাম তখন আমার বাপ মা কাঁদতেছিল, বারণ করে নাই কিন্তু কাঁদতে সাহারে, আমাদের কলিজার দন। মদিনায় চলে যাবে, অথবা নবী বলছেন হিজরত করতে, হিজরত করে চলে যাবে। নবীজি বললেন থামো, ইরজি আলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, রাখো তোমার হিজরত। কে তোমাকে হিজরতের অনুমতি দিচ্ছে? আমি নবী বললাম ইরজি, যাও ব্যাক করো, ওই পিতামাতার কাছে চলে যাও। খালি গেলে হবে না, তুমি আসার সময় যেরকম তারা কাঁদছিল, যাওয়ার পরে তাদেরকে হাসাবে। তুমি আসছো যেরকম কাঁদছে, যাওয়ার পরে তুমি হাসাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কেউ যদি তার বাপ মায়ের মুখে
কৌতুক করে বৌদ্ধ কথা বলে মজা দিয়ে বাপ মাকে যদি হাসাতে পারে, এই হাসানোটাও তার জন্য আমল নামায় সওয়াব হবে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু, কাঁদো বেশি হাসো কম। কিন্তু নবী এই হাদিসের মধ্যে বলছেন তোমার বাপ মাকে হাসাও। ওরা যেরকম কাঁদছিল যাই চুপ করে থাকো না মন খারাপ করে, যে নবী মানা করে দিছে আপনাদের কাঁদার জন্য আমি ফেরত আসতে হলো। নবী বলছেন না, এইটুকুলে হবে না, তোমাকে যাওয়ার পরে তোমার বাপ মাকে হাসাতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের আমল আমি করি মাঝে মাঝে। আমার বাপ মাকে আমি হাসাই, মজা করি, আমার বাপ মাকে আমি ভয় দেখাই। আপনারা অবাক হয়ে যাবেন, এই বুড়া বয়স হয়ে যাচ্ছে আমার, চুল পাক ধরছে জন্য বুড়া বললাম, এখনো বুড়া হয়নি। এই যে বাপ মায়ের কাছে যাওয়ার পরে মাঝে মাঝে মজা করে বলি মাকে কেমনে হাসান। আম্মা বাথরুমে ঢুকছে, বাথরুমে ঢোকার পরে আমি চিন্তা করছি এখন আম্মাকে একটু ভয় দেখানো। ভয় দেখানো তো ঠিক না, কিন্তু চিন্তা করছি দিয়ে আম্মা কি মনে করে। বাথরুমে ঢুকে আম্মা উজু টুজু করে বের হবে, আমি একটা সাদা লুঙ্গি মাথার মধ্যে দিয়ে দরজার সামনে দাঁড়ায় আছি। আম্মা তোর জানে না যে এই বাইকে এই সময় কে আন্দাজে করতে আসবে। আম্মা দরজা খুলছে, কে রে? তিনটা মেয়ের বাপ হয়েছে, এখনো হুঁশ আক্কেল হলো না, ব্যাকুল কোথার, এরকম ভয় দেখায় নাকি এরকম করে। এই যে আম্মা বলছে না তিনটা সন্তানের বাপ হয়েছে, এখন পর্যন্ত বড় হলো না, আমার মা এটা রাগ করে বলে নাই, বাপ মা চায় তার সন্তান তার কাছে ছোট থাক, ঠিক কি না? পরে যাই আমি শুনতেছি পাশের থেকে আমার খালাক ফোন দিছে, শোন, আমার খালার নাম চম্পা, বলছে চম্পা শোন, এটা কেইসা পাগলার পাগলা, তুই জানিস না আজকে আমি কি ভয় খাওয়া খাইছি। কেন বড় আপা, কেমনে ভয়? বলে এই বাথরুমের সামনে আমাকে ভূতের মতো দাঁড়ায় আসে, আমি দেখে তো অবাক। এরপরে মাও হাসে, খালাও হাসে। আপনি জানেন না এই হাসির মধ্যে দোয়া আছে, আল্লাহ না করুক এই ওয়াজটা যেন আমার মা না শোনে। এ ওয়াজ শুনলে বিপদ। আল্লাহু আকবার। মা যে কি বিগত 10-11 দিন কথা হয় না আম্মার সাথে, নানান ব্যস্ততায় এসে কথা হয় না। কথা হচ্ছে শুনতেছি আমার বাসার থেকে কথা বলে, হঠাৎ করে আম্মা মাগরিবের সময় ফোন দিয়েছে, দিয়ে বলতেছে সাইফুল্লাহ বাবা তোমার শরীর খারাপ নাকি? আমি বলছি না আমার শরীর তো ওরকম খারাপ না, কিন্তু বিগত 3-4 দিন হলো খুব প্রেশার যাচ্ছে, কথা বলার প্রেশার, চাপ, বড় বড় সফর, মা কেন জানি শরীরটার মধ্যে এনার্জি পাচ্ছি না। এই 10 দিন আমি ঠিকঠাক ছিলাম, যেই দিন থেকে আমার মনে হচ্ছে আমি আর পারতেছি না, আল্লাহর কসম করে বলতেছি আমার মা ওই দিনই ফোন দিছে আমার কাছে। মায়েরা কিভাবে যেন বোঝে ভাই, কিভাবে যেন বোঝে আমি জানি না। আমার ইউনিভার্সিটিতে একজন স্যার ছিলেন আবু তোরাব মোহাম্মদ কারামত আলী, এই আয়াতটার তাফসির আমাকে স্যার পড়াইছেন। 1.5 ঘন্টার তাফসিরে 1.5 ঘন্টা সবাই কাঁদছে, ওরকম তাসিরওয়ালা ক্লাস আমি আমার লাইফে পাই নাই। এই তাফসির উনার কাছে পড়া, উনি বলতেছেন আবু তোরাব মোহাম্মদ কারামত আলী ইউনিভার্সিটির স্যার, খুব কালো মানুষ উনি, সিরাজগঞ্জের মানুষ, আল্লাহ তাকে অনেক কালো বানাইছেন, একবারে সুদানিদের মতো দেখতে, সচরাচর বাঙালিরা এরকম হন না, কিন্তু স্যার এরকম মদিনা ইউনিভার্সিটির চান্স পাইছে। কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে তখন থেকে মোবাইল নাই, টেলিফোন নাই, এরকম কিচ্ছু নাই। স্যার বলতেছে বাবা আমাদের তো 1 বছরে একবার ছুটি হতো, বিমানের টিকিট দিত, আসতাম, আমি 6 মাস খুব ভালো আছি। আমি চিঠি লিখি বাড়িতে, মাঝে মাঝে অনেক দিন লাগে, আবার আসে, সৌদি বাড়ির দিয়ে চিঠি পাঠাই। কিন্তু হঠাৎ করে স্যার এইটার তাফসিরে বলছেন আমি 7 দিন হলো আর খেতে পারি না, খাবার সব আছে আমার ভিতরে ঢুকে না, আমার মন যে কি অশান্তি, আমার বন্ধু বান্ধব সব এসে আমাকে সান্ত্বনা দেয়, হলো কি তোমার, সামনে পরীক্ষা, সামনে, আমার কোনো মন বসে না। বলে 8 দিন না 9 দিনের দিন, এরপরে বাড়ির থেকে চিঠি আসছে তোমার মা মারা গেছে। স্যার বলছেন বাপরে, খালি মায়েরাই বোঝে না, মায়েরা মনে কষ্ট পাচ্ছে কিনা, প্রকৃত সন্তান হলে সন্তানও বুঝে ফেলে। সন্তানের মতো সন্তান হলে যে আমার এই আচরণটাই, আমি যে বিহেভিয়ারটা করলাম, আমার মাকে খুশি না অখুশি আপনিও টের পেয়ে যাবেন। এই জন্য বাপ মায়ের পা জড়ায় ধরতে দেরি করবেন না, ভুল হয়েছে যা হয়েছে মাঝে মাঝে পা জড়ায় ধরে বলবেন মাফ করাই লাগবে, মা তুমি না আমাকে পেটে ধরছো, আমি তো তোমার কষ্ট দিয়ে জাহান্নামে যেতে পারবো না। বাপ মা একটু রাগ করবে, কিন্তু পৃথিবীর এরকম কোনো বাপ মা নাই যে সন্তানকে ক্ষমা করে দেয় না, ঠিক কি না? এই জন্য নবীজি বলছেন মনে থাকবে তো, ইরজি আলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, তাদের দুইজনকে হাসাও যেরকম তুমি কাঁদাইছিলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর, সন্তানের জন্য পিতামাতার প্রতি দায়িত্ব। তাহলে কি, মা বাপের মন অসন্তুষ্ট রাখা যাবে না, তাদেরকে প্রফুল্ল রাখতে হবে। পয়েন্ট আকারে বলতেছে কিন্তু ভালো করে খেয়াল করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের জন্য আরেকটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য ব্যয় করার কথা বলেছে। আপনার অনেক সম্পদ, বিরাট বড় আপনার টাকা পয়সা,
এলাকার মানুষ আপনাকে নাম দিছে দানবীর। কি বীর? কোথায় দান করে? মসজিদে, মাদ্রাসায়, যেখানে চাই, কাউকে ফিরায় না। এরকম আছে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ তোমার জন্য উসুল করলাম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার রব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আমিন তোমাকে খরচ করতে বলেন, তবে তোমার খরচের প্রায়োরিটি লিস্ট কি হবে, তোমার খরচের সিরিয়াল নাম্বার কি হবে? আল্লাহ বলছেন দুনিয়ায় একদিক, আর তোমার খরচের মানদণ্ডে তোমার পিতামাতা সবার আগে। মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলছেন তোমার কল্যাণকর যত ব্যয়, সব ব্যয়ের তালিকায় তোমার পিতামাতা 1 নম্বর থাকবে। তুমি দান করার সওয়াব পাবে, পিতামাতাকে পিতামাতার জন্য এইটা খরচ করার সওয়াব পাবে, সাথে সাথে আল্লাহর নির্দেশ মানার সওয়াব পাবে। তোমার বাপ মা যদি এই খরচে সন্তুষ্ট হয়, সন্তুষ্টির সওয়াব পাবে। এইটার দ্বারা তোমার বাপ মা যদি হেসে দেয়, তোমার বাপ মার হৃদয়ের প্রফুল্লতার সওয়াব পাবে। দুনিয়ার আর কোনো খরচের মধ্যেই সওয়াব নাই পিতা মাতার জন্য যেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদের খরচের তালিকায় ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, এই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই হক আদায় করা হবে না। আল্লাহ বলছেন কেন এই দায়িত্ব দিলাম, কেন সন্তানের জন্য এই দায়িত্ব? গভীর মনোযোগ দেন। পিতামাতার পাঠ প্রায় শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলছেন তুমি যে খরচ করে বিরাট কিছু করে ফেলতো, যেরকম মনে করো না। আমি আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিলাম, ওসিয়ত করলাম, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই। পিতামাতার ব্যাপারে আল্লাহর ওসিয়ত, আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা। কি নির্দেশনা? আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। কষ্টের পরে কষ্ট পার করে করে তার মা তাকে গর্ভের মধ্যে ধারণ করেছে। সুবহানাল্লাহ। কি কষ্ট ধারণ করছে? আমি তো বাস্তবতার আলোকে কথা বলি মাঝে মাঝে। আমি আমার ইয়াং যারা আছে, যাদের বয়স এখন পর্যন্ত 30 বছর হয় নাই, হাত তোলেন। আন্ডার 30, 30 হয় নাই যাদের, হাত তোলেন। নামান, ছোট্ট একটা পরীক্ষা দিব। বাপ মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করে কেমন কষ্ট করেছিল, 1000 ভাগের 1 ভাগ অনুভূতি আপনাকে শেয়ার করার জন্য। 5 গ্লাস 7 গ্লাস পানি খাবেন, খাওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত কোনো প্রস্রাব করবেন না। এরপরে যখন তুমুল প্রস্রাবের বেগ আসবে, সাথে সাথে আপনি একটা সাইকেলে চাপবেন। নিজে নিজে যদি সাইকেল চালাতে পারেন, সাইকেলে ওঠার পরে হেরিং বোম রাস্তা যেইগুলো আছে, ইট দিয়ে পাকানো রাস্তা, উপর দিয়ে পিচ নাই, এরকম রাস্তা আছে না ভাই? ওই ইটের রাস্তার উপরে এমন প্রস্রাব চাপছে মনে হচ্ছে এখনই বাথরুমে গেলে হবে না। ওই রকম সময় উঠে 15 মিনিট টানা সাইকেল চালাবেন। কয় মিনিট? ঠেলা কত দূর কি একটা ন্যূনতম ধারণা পাবেন। মনে হবে এখনই ব্লাডার বাস্ট হয়ে যাবে, এখনই বোধহয় মুতে দিব। এরকম হবে না ভাই? আর যেহেতু প্রস্রাব করা যাবে না, আপনার কষ্ট যতই কষ্ট হোক 15 মিনিট, এদিকে পানি খাইছেন 5-7 গ্লাস, 40 মিনিট ওয়েট, তারপরে এরকম আপনি আপনার জীবনে যে কষ্টটা পাবেন, আপনার মা আপনাকে আমাকে পেটে বহন করে যে 1000 বার কষ্ট পাইছে, ওইটার 1 ভাগেরও কষ্ট এইটা নয়। আল্লাহ নিজে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন। এইটা হচ্ছে সমুদ্রের যেরকম ঢেউ থাকে, ঢেউ শেষ হয় না, একটা শেষ হওয়ার পরে আবার একটা আসে, একটা শেষ হওয়ার পর আবার একটা আসে। আল্লাহ বলছেন সে প্রথম দিন থেকে যখন সন্তান পেটে নিয়েছে, ডেলিভারি করা পর্যন্ত সে এইটা ঢেউয়ের মতো একের পর এক কষ্ট সহ্য করেছে। আল্লাহ বলছেন এই কষ্ট যেহেতু সহ্য করেছে, আর 2 বছর পর্যন্ত তাকে দুধ খাওয়াইছে। দুধ খাওয়াই নাই, মূলত সন্তানকে মা তার গায়ের রক্ত ভেঙে খাওয়াইছে। মা খেতে পাক বা না পাক, সন্তানের জন্য দুধ রেডি হয়ে গেছে। দুধটা কেমন? শীতের রাত
আমার ছোট বাচ্চা যে এইগুলা এখন ফিডার খায় 3 বছর প্লাস, মাকে বলে রাত্রে দুধ খাবো, উঠার পরে মা ঠান্ডা দুধ দেয় না, যাওয়ার পরে দুধ বানাতে হয়, গরম করতে হয়, ফিডারে নিয়ে আসতে হয়। ছোটটা বলছে মা মুখ পুড়ে গেল, আরে আবার এত গরম হয়েছে, আবার নিয়ে যাওয়ার পরে মগের মধ্যে ঠান্ডা পানিতে বসায়, খানিকক্ষণ পরে বলছে মা এত ঠান্ডা করছো খাওয়া যাচ্ছে না, আবার একটু গরম পানি মিশায়। মা 3 বাচ্চা পালন করতেছে, আমার ওয়াইফ 11 বছর ধরে, আজ পর্যন্ত এত ক্রাইটেরিয়ায় দুধের একটা ফিডার বানাতে হয়। আর আল্লাহ বলছেন ফিসালুহু আমাইন, কি গরম, যখন বাহিরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সন্তানের কতটুকু সহনীয় তার ওই কচি মুখের জন্য আল্লাহ দুধটাকে ওই পরিমাণ গরম রেখেছেন। -ডিগ্রি তাপমাত্রা, শীত কমতে কমতে বাংলাদেশে এবার 6 ডিগ্রি, গভীর রাত, পা পর্যন্ত ঠান্ডা হয় না, হাত বের করে রাখলে হাত জমে যায়। ওই সময়ে সন্তানের দুধ যেইটা মুখে চাইছে, আল্লাহ বুকের মধ্যে মায়ের শরীরের উষ্ণতা ভেঙ্গে ওই পরিমাণ গরম করে রেডি রাখে। এইটা কি মনে করছেন এমনি এমনি মায়ের শরীরের উত্তাপ ভাঙে? মা এখান থেকে আপনাকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম, 1 নম্বর আল্লাহর কৃতজ্ঞ হবি, তারপরে তুই তোর পিতা মাতার কৃতজ্ঞ হবি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা কি কি পেলাম? আমরা আচরণের শিক্ষা পেলাম, আমরা পিতামাতার জন্য ব্যবহারের শিক্ষা পেলাম, পিতামাতার জন্য খেদমতের শিক্ষা পেলাম, পিতামাতার জন্য হাসাতে হবে এই শিক্ষা পেলাম, পিতামাতার জন্য খরচের শিক্ষা পেলাম। আর আল্লাহ বলছেন পিতামাতার প্রতি তোমার কৃতজ্ঞতা যেন কখনো শেষ না হয়ে যায়। আমি তো আপনাকে বাপ মায়ের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। সুবহানাল্লাহ। অনেক মুরব্বী আছে এখানে, বাপ মরে গেছে কবে, মা মারা গেছে কবে, ডেট বলতে পারবে না, ভুলে গেছে। আছে না ভাই? আমার আব্বা আমার দাদির কবর দেখাতে নিয়ে গেছে। আমার আব্বার বয়স তখন 7 বছর, তখন আমার দাদি মারা গেছেন। আজকে তার বয়স 65 বছর। তাহলে আজ থেকে 58 বছর আগে মারা গেছে দাদি। আব্বা বলছে এই যে এখানে এই 2টা তাল গাছ ছিল, খেজুর গাছ ছিল, এরপর 88-র বন্যা হলো, তারপর কি বন্যা হলো, এগুলো ভেঙে গেল, তোমার দাদির কবরটাই এই সোজাই কোনো একটা জায়গায়। মানে সে ঠিক মতো বলতে পারে না। এরকম আপনাদের আমাদের জীবনে অনেকের আছে না? ডেট ভুলে গেছে, নিজের মৃত্যুর যাওয়ার বয়স হয়ে গেছে। ওই সন্তানটাও কি কৃতজ্ঞ? তার তো মা বেঁচে নাই, তার তো কীভাবে তাহলে খেদমত করবে? থাকা অবস্থায় তো সে যথেষ্ট তার সাথে সুন্দর ব্যবহার করছে, কথা বলছে, কিন্তু আল্লাহ বলছেন ও ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন শেষ পর্যন্ত আল্লাহ এবং পিতামাতার কৃতজ্ঞ থাকতে হবে। মানে কি? আপনি মরার আপনার আগ মুহূর্ত পর্যন্ত আপনার পিতামাতার জন্য আপনাকে দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি বুড়া হয়ে চলতে পারি না, আমার সন্তানই আমার কোলে করে তোলে। আল্লাহ বলছেন তখনও তুই তোর বাপ মায়ের জন্য শুকর করিস, গুজার হবি। কি নির্দেশনা এটা! সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইয়েরা, পিতামাতার প্রতি আমাদের এই সদাচরণ, এটা আমাদের জন্য খুব বড় দায়িত্ব। ছোট্ট আরেকটা হাদিস অনুবাদটা বলি প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত এবং জিহাদ করার জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করতে এসেছি। আমি এমনভাবে আল্লাহর নিকট পুরস্কার চাই যে আমার জিহাদ আর আবার বায়াত যেন আমাকে জান্নাতে ঢুকায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা কি কেউ জীবিত আছেন? ফাকালা নাম। তখন তিনি বললেন নাম। তখন তিনি বললেন কিলাহুমা, তোমার জন্য তো যেই জান্নাত নিতে আসছো, আল্লাহ রাজি খুশি নিতে আসছো, তোমার এই রাজি খুশি তো তোমার পিতা মাতার মধ্যে আল্লাহ ঢুকায় রাখছে। ওই 2 জনই তোমার জান্নাত অথবা ওই 2 জনই তোমার জাহান্নাম। কি বুঝলেন? কি বুঝলেন? বাপ মা আপনার জন্য জান্নাত মানে কি? বাপ মা আপনার জন্য জান্নাত মানে তিনি জান্নাতের দরজা। ওই বাপ মা বেঁচে থাকতে তার অনুগত্য করে, তার খেদমত করে, তার ভালোবাসা অর্জন করে আপনি জান্নাত কিনে নেবেন, অথবা আপনার বাপ মাই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আপনি এমন অবাধ্য সন্তান হয়েছেন, আল্লাহর নির্দেশ আপনি ফলো করেন নাই, আপনার জন্য ওইটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা 2টা কথা বলবো প্রিয় ভাইরা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আমল আর সবচেয়ে বড় পাপ কি কি। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন, রিদার রব
ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার বাপ মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তার দুইজনের রাগ তোমার আল্লাহর রাগ। আল্লাহু আকবার। মানে যার বাপ মা তার প্রতি সন্তুষ্ট তার রব আল্লাহ সন্তুষ্ট, আর যার বাপ মা অসন্তুষ্ট আপনি মনে করছেন দুনিয়া জয় করে ফেলছি। আছে না ভাই অনেকে বিরাট ভাবসাব, দুনিয়া জয় করে ফেলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, নবীকে দিয়ে বলেন আপনার বাপ মা যদি অসন্তুষ্ট হয় আপনার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এটা মনে থাকবে তো আমাদের প্রিয় ভাইরা? মনে থাকবে তো? আরেকটা পাঠ তো পুরাই বাকি আছে প্রিয় ভাইরা। ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পিতামাতার অবাধ্য হওয়া এটাকে হারাম করে দিয়েছেন তোমাদের জন্য। আর কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, প্রাপ্য অধিকার কারো যদি থাকে এখান থেকে বিরত রাখা, এগুলো হচ্ছে তোমাদের জন্য হারাম। এইগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন, আমাদের পিতামাতা যাদের হায়াতে আছে, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য। আমরা বাপ মায়ের আনুগত্যশীল সন্তান হব তো ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছেন তারা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা বেঁচে আছেন দুই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের পিতামাতার প্রতি ওই রকম রহম করেন যেই রকম রহম তারা ছোটবেলায় আমাদের জন্য করেছেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার সংক্ষিপ্ত ভাই আসার আগ পর্যন্ত আমরা এবার সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব আমরা সংক্ষেপে পয়েন্ট আকারে বলবো ইনশাআল্লাহ। পিতামাতারা আমরা সবসময় এখন বড় হওয়ার পরে আমাদের সন্তান নিয়ে ঘাবড়াই গেছি। আমাদের সন্তান নিয়ে আমাদের টেনশান, আমাদের সন্তান আমাদের কথা শোনে না, আমাদের সন্তান আমাদের জন্য এখন বিরাট বড় বিপদের কারণ হয়ে গেছে। আমরা এই সকল কথা বলি না ভাই? আমি দেখেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী আপনাদের জন্য কতগুলা কথা বলি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের সন্তান তোমাদের জন্য বিরাট বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলছেন তোমরা আর তোমাদের সন্তানরা যদি ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ বললাম তোমাদের কোনো রকম তোমাদের যা যা নিয়ামত এখান থেকে তোমাদেরকে কোনো কিছুই নষ্ট করা হবে না, বরং ওই ঈমানের উপরে তোমার আর তোমাদের সন্তানদের টিকে থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন এই পরিবার এই সন্তান সহ পিতা মাতাকে জান্নাতে দিয়ে দিবে। অতএব আমাদের সন্তানগুলি আমাদের জান্নাতে যাওয়ার অন্যতম কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য পিতামাতার জন্য কতকগুলা দায়িত্ব নির্ধারণ করেছেন। এক নম্বর দায়িত্ব, সন্তান হওয়া মাত্র আপনার প্রতি দায়িত্ব আছে। অনেক পিতামাতা এখন উদাসীন। সন্তানের মার কি হবে, সন্তানকে নিয়ে গেছে হাসপাতালে, ডেলিভারি রুমে নিয়ে গেছে, অপারেশন করার জন্য নিয়ে গেছে, ক্লিনিকে নিয়ে গেছে, নানান ধরনের ব্যস্ততা আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার সন্তানটা হওয়ার পরে পিতামাতার এক নম্বর দায়িত্ব তার উভয় কানে আজান দেওয়া। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, সাহাবী বলতেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে যেরকম আজান দেওয়া হয়, হাসান জন্মগ্রহণ করার পরে নবীজি তার কানের মধ্যে এরকম করে আজান দিলেন। অতএব খবরদার কোনোভাবে যেন মিস না হয়ে যায়। প্রথম কথাটা তার ব্রেনের মধ্যে দুনিয়ায় আসার পরে আল্লাহু আকবার ঢুকাই দিতে হবে, ঠিক কি না? অতএব কোনো সন্তান হয়েছে এটা শোনার পরে আমাদেরও স্মরণ করায় দেওয়ার দায়িত্ব। আগের থেকে প্রস্তুতি থাকবে, জামা কাপড়ের যেরকম প্রস্তুতি, আমার সন্তানের কানে কে আজান দিবে, এই জন্য আপনাকে আজান দিতে হবে সকলের আগে প্রিয় ভাইরা। এটা এক নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার উপর দিয়ে গিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে এসেছে যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন কাবাশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাটান দেওয়া চমৎকার দুইটা ভেড়া, এই ভেড়া দুইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের পক্ষ থেকে আকিকা করলেন। আকিকা নিয়ে আমাদের অনেক মন্তব্য আছে, আকিকা করতে পারি নাই, কেমনে করব, এখন করা যাবে কিনা। সংক্ষেপে বুঝে নেন, সন্তান জন্মগ্রহণ করছে শুক্রবার, 7 দিনের দিন আকিকা দেওয়া সুন্নাহ। সন্তান জন্ম করছে শুক্রবার, 7 দিন হবে বৃহস্পতিবার।
বৃহস্পতিবারের দিন, সন্তান মঙ্গলবার, তাহলে সোমবারের দিন হবে পরবর্তী সোমবার 7 দিনের দিন। এইটা দেওয়া আপনার জন্য সুন্নাহ। আপনি এটা ছেলের জন্য মেয়ের জন্য উভয়টাই। নবী বলছেন মেয়ের জন্য কিছুই তো আগে দিত না, অন্তত পক্ষে একটা তোমাকে দিতে হবে, তাও মেয়ের জন্য। আর ছেলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টা দাও তোমরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন 7 দিনের দিন পারেন নাই, তাহলে আপনার জন্য দিনের সুন্নাত হয় নাই আদায়, যেহেতু আপনার সামর্থ্য ছিল না। আপনার যখন তৌফিক হয় 21 দিনের দিন আপনি দেন। এরপর আপনার দিনের সুন্নাত পারেন নাই, আপনার সারা জীবনে যখন মন চায় যে আপনার আকিকা দেওয়া হয় নাই, আপনি আকিকাটা দিয়ে ফেলেন, আপনার হুকুম আদায় হয়ে যাবে, দিনের সুন্নাত আদায় হবে না। কিন্তু আকিকা এটা সন্তানের জন্য একটা কল্যাণের ফায়সালা, এটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক সময় আমরা কুরবানির সাথে ঝুলাই রাখি আকিকা, আছে না ভাই? কুরবানির সাথে ঝুলাই রাখাটা বেটার কিছু নয়। কুরবানিতে যেহেতু পশু 7 ভাগে হয়, এর মধ্যে যদি কেউ দেন আদায় হয়ে যাবে, কিন্তু এইটা আমাদের জন্য ভালো প্র্যাকটিস নয়। নবীজির সুন্নাত ছিল আলাদা প্রাণীর মধ্যে দেওয়া, এইটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে আজান, প্রথমে সন্তান যে আমার সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এইটার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আর 2 নম্বরে সন্তানের জন্য তার কানে আজান দিতে হবে। 3 নম্বরে সন্তানের জন্য আকিকা দিতে হবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসাইনের জন্য ওয়া খাতানাহুমা লিসাবাতি আইয়াম, 7 দিনের দিনে তার খাতনাও করায় দিয়েছে। আমরা খাতনা অনেক দেরি পর্যন্ত করি, তবে ফোকায়ে কেরামের মন্তব্য হচ্ছে দুধ ছাড়ার মধ্যে খাতনা করে ফেলতে হবে, এটা আমাদের জন্য কল্যাণ। আর 7 দিনের জন্য করলে আমাদের অনেক বাচ্চা আপনি খুঁজে দেখবেন তার কি রোগ, কেন রোগ, ডাক্তার ধরতে পারতেছে না, ভালো হচ্ছে না, আছে না এরকম? অনেকেই বলেছেন খাতনা ছেলেদের জন্য অনেকগুলি রোগ থেকে মুক্তির কারণ। অতএব ছোটবেলায় দিলে কি হবে, এই ঘাস শুকাবে কিনা? আরে ভাই, আপনার নাভি যেইটা বাচ্চার কেটেছেন, ওই নাভিতেও তো আধুনিক প্রযুক্তি আসছে। আগে সেলাই দিত, গিট দিত, এ করতে, এখন এটা ক্লিপ লাগায় রাখে, অটোমেটিক 7 দিনের দিন পরে যায়, ঠিক কিনা ভাই? তা আপনি এরকম করে যদি সুন্নাতও দিয়ে দেন, এটা আপনার জন্য বিরাট বড় কল্যাণকর হবে প্রিয় ভাইরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনের আলোকে মাতৃগর্ভের দুধ তোমার সন্তানদেরকে খাওয়াও। লিল্লাহে তাকবীর, হয় নাই? লিল্লাহে তাকবীর। আব্দুল আলামিন ভাইয়ের আগমন, আব্দুল আলামিন ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শেষ করে দিচ্ছি ভাই। হ্যাঁ, আমি আর 5 মিনিট নিব ভাই, হ্যাঁ, সর্বোচ্চ 5 মিনিট প্রিয় ভাই। এরপরে আমাদের জন্য খাতনা, এই খাতনা করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দায়িত্ব দিয়েছেন প্রিয় ভাইরা। সর্বশেষ আপনাদের জন্য যেটা বলবো প্রিয় ভাইরা, আমাদের সন্তান, এই সন্তানগুলোর জন্য আমাদের যে তারবিয়া, এই সন্তানগুলো আমাদেরকে যে বড় করা, এই বড় করার জন্য আমাদের কিছু অ্যাক্টিভ প্র্যাকটিস নিতে হবে প্রিয় ভাইরা। অ্যাক্টিভ প্র্যাকটিসের একটা সন্তানের শরীর স্বাস্থ্য গঠন করা, এটাও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। যার কোনো ফিটনেস নাই, একদম তালপাতার সিপাই, এরকম কিছু আছে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মুমিন যে আল্লাহর কাছে সে পছন্দনীয়, তবে দুর্বল হলেও প্রত্যেক ইমানদারের মধ্যেই কল্যাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকেই ভালো, তবে তারা যেন স্বাস্থ্য সচেতন হয়, এটার দিকে পিতামাতাকে দায়িত্ব নিতে হবে। এইটা হচ্ছে পিতামাতার জন্য বিরাট বড় একটা দায়িত্ব। সর্বশেষ একটা জিনিস বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি আমাদের সন্তানের জন্য উত্তরাধিকারে আমরা যে টাকা পয়সা রেখে যাই, সন্তানরা যেন কারো মুখাপেক্ষী না হয়, এটা আমার এমন কি ভূমিকা আছে, এই কথা বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা আনতাযারা ওয়ারাসাক, তুমি যদি তোমার পরিবারের জন্য, তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাও, খায়রুম মিন আনতাযারহুম, এটা অনেক উত্তম তার থেকে যদি তুমি তাদেরকে মানুষের মুখাপেক্ষী করে যাও। মানুষের মুখাপেক্ষী করা থেকে পিতামাতা সন্তানের জন্য যদি কিছু রাখে, কল্যাণকর কিছু ব্যবস্থা করে, এটা অনেক উত্তম হবে প্রিয় ভাইরা। এই জন্য সন্তানকে তার বিয়াতের ক্ষেত্রে, বড় করার ক্ষেত্রে আমাদের যে স্টেপগুলোর কথা বললাম, এই স্টেপগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ একটা হাদিসের দিকে দৃষ্টি আকর্ষণ করে শেষ করব। এইভাবে কখনো চিন্তা করছেন কিনা ভেবে দেখেন, আমাদের নবীর নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। নবীর নাম কি বলেন না ভাই? রহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় দয়াদ্র কেউ নাই জমিনের বুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দয়াদ্র ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন। এমনও কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি দেখলাম একটা বাচ্চার মুখে চুমু দিলেন, আমার 10টা বাচ্চা, আমি চুমু দেই না। নবীজি বললেন, আল্লাহ যদি তোমার অন্তরে দয়া না দেয় আমি কি করতে পারি? তাহলে নবীজি বাচ্চাকে কেমন পছন্দ করতেন, আরও কেমন পছন্দ করতেন। সাহাবাই কেরাম বলছেন, নবীজি যখন ঘরে ফিরতেন মসজিদ থেকে, রাস্তার প্রত্যেকটা বাচ্চার থেকে এককভাবে তাদের থেকে খবর নিতেন। আর বাচ্চারাও নবীকে এমন পছন্দ করত যেন তার খেলার সাথী মনে করে, যে যার মন চাচ্ছে সেই দিকে হাত ধরে নিয়ে চলে যায়। আমরা 4 জন খেলতেছি, আপনি আমার সাথে খেলবেন, আপনি আমার সাথে খেলবেন, নবীকে তারা টেনে নিয়ে চলে যেত। সুবহানাল্লাহ। উমায়ের, তোমার না একটা ছোট বাচ্চা ছিল পাখির নোগাইর, তোমার নোগাইরের খবর কি? নবীজি সেনাপতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের দায়িত্বশীল, সেই নবী একটা পাখির বাচ্চার খবর পর্যন্ত নেন। সুবহানাল্লাহ। এগুলো বলার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নরম, তাই না? সেই নবী বলছেন, মুরু আউলাদ, তোমাদের সন্তানদেরকে তোমরা আদেশ দাও। কিসের? সালাতের। বয়স কত? 7। ভালো করে বুঝেন। আর নবী বলছেন, যখন তার বয়স 10 বছর হবে, আমি নবী বললাম তোমরা তাদেরকে মাইল লাগাও, শাসন করো। যেই নবী আসমান জমিনের সবচেয়ে দয়াদ্র, কোনো একটা নির্দেশে নবী মারার কথা বলেন নাই, কিন্তু সন্তানের তারবিয়াতের ক্ষেত্রে বলছেন 7 বছরে সালাত, 10 বছরে শাসন। আপনি যদি এইটা ভুলে যান, এই সন্তান আপনাকে আমাকে ভোগাবেই ভোগাবে। ফোনের পরে ফোন, কলের পরে কল। হুজুর, বাচ্চা কথা শুনে না। বললাম চলে আসেন। বলে হুজুর কোথায়? আমার জুমায়। কি কিনে আসবো হুজুর? তেল পানি। বললাম না তেল পানি না, 2,20,222 টাকা। কয় টাকা? বলছে জি হুজুর, আমি আসতেছি। কোন জুমায়? আমি তো মনে করছিলাম বেটারে 2,20,222 টাকা বলে ঘাবড়াই দেব, কিন্তু আমি দেখছি ও বাচ্চার দ্বারা এত বেশি জ্বালাতনের শিকার, ওর কাছে 2-2.5 লক্ষ টাকা ব্যাপার না। দুনিয়ায় এমন কোনো তাবিজ বাড়ায় নাই আপনার সন্তানকে দিয়ে দিলে কথা শুনবে। তাবিজ এইটা, ছোটোর থেকে তাকে তার বিয়ার মধ্যে রাখতে হবে। যেই 5টা দায়িত্ব বললাম, এই 5টা দায়িত্ব পালন করেন, সন্তানকে নামাজি বানান, সকাল 10টার সময় 8টার সময় কোচিংয়ে যায় না জন্য মায়ের লাগান। পাশের বাড়ির থেকে বলে আপা মারেন না, মারবো না মানে মাসে 4 দিন মাত্র কোচিং, কিন্তু যায় না ওই, এই জন্য আপনি তাকে মারেন, তাকে শাসন করেন। আর আপনার বাচ্চা 40 দিন হলো, 2 মাস হলো ফজরের নামাজে যায় না, বাপ মা কিছুই বলে না, ওই সন্তান কুলাঙ্গার না হয়ে পারে না। শুধরাই যান, নবীজির ট্রিটমেন্টের মধ্যে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের বাচ্চাগুলোকে ঠিক করে দেবেন। আজকের থেকে কোনো কথা নাই, 7 বছর বয়স থেকে তাকে আমি তারবিয়ার মধ্যে নিয়ে যাবো। 10 বছর শাসন করতে হবে তাকে, কারণ এখনো সে নরম আছে। বড় হওয়ার পরে শাসন করবেন, মট করে ভেঙে যাবে, বাড়ির থেকে বের হয়ে যেতে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর বেশি বেশি দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ আমাদেরকে, আজকে যা শুনলাম অনেক কথা বলে ফেলছি আপনাদের কাছে, আল্লাহ আমাদের পিতাদের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, পিতাদেরকে সন্তানের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।